নামাজ হচ্ছে নীরবতার একটা মহান সুযোগ। নামাজ, সেখানে অনেক কথা মনে পড়ে যায়। এখানে 4টা দোকানের হিসাব মেলানো যায়, এই নামাজের মধ্যে অনেক অঙ্ক মিলে যায়। তাই আমি এখন যদি বলি যে তাহলে কি নামাজ হবে, হ্যাঁ, এখানেই আসলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, আদৌ কি নামাজ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ আমি খালেস নিয়ত নিয়ে কিন্তু ঘর থেকে বের হয়েছি। আমি এই মুহূর্তে আপনাদের প্রোগ্রামে যখন আসছিলাম, আমিও আমার একটা ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার স্বাদ, আমার নিয়তটা হচ্ছে আমিও কিছু শিখব, আপনাদেরকে কিছু শেখাবো। এখানে কাউকে দেখানোর জন্য নয়। বলতে পারেন তাহলে আপনি মিডিয়াকে সামনে রেখেছেন কেন? আমাদের অনেক ভাই বন্ধুরা বিদেশের মধ্যে রয়েছেন, অনেক বন্ধুরা আছেন যারা আমাদের মুরিদান নয়, ভক্ত অনুরক্ত রয়েছেন, যারা আমাদের বক্তব্যগুলো শুনতে চান। তাদের উদ্দেশ্যে মূলত এই কাজ। এগুলো মানুষকে দেখানোর জন্য নয়, নিজেকে বড় করার উদ্দেশ্যে নয়, সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা সুগম বা একটা সুপথ আমরা পেয়েছি বিদায় সেইটা আমরা ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন এটাও একটা ভুল, তাহলে আমাদের এটারও প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আশা রেখেছি। যদি আল্লাহ রব্বুল ইজ্জত সরকার আলমের কদমের সৎকায়, আমার মুর্শিদের নজর করমে দয়া, মেহেরবানি, ইলম, হেলম, আদব, আখলাক দান করেন, তবে বিষয়টি আলোচনা করার আশা রাখি। বিষয়টি হচ্ছে বাবু তাহরিমি রিয়া। রিয়া, রিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই শুরুতে একটা মাসাইল আমরা জেনে রাখব। আমাদের অনেকের মা বোনের নাম আমরা রিয়া রেখে থাকি। আপনার মেয়ের নাম কি? রিয়া। রিয়া শব্দটি অর্থ হচ্ছে লোক দেখানো। যদিও নামের সাথে এটার আহামরি কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনি শুনতে এবং অর্থ যখন তুলবেন তখন অবশ্যই বিশাল একটা ইসলাম বিরোধী কথার মতো মনে হচ্ছে যে এই মেয়েটা লোক দেখানো, এই মেয়েটার নাম হচ্ছে লোক দেখানো। তো এই নামগুলা আমরা চেষ্টা করব বর্জন করতে। নাজায়েজ বলা যাবে না, নাজায়েজ বলা যাবে না, কিন্তু শুনতে যেহেতু শ্রবণ কটু, শুনতে ভালো লাগে না। রিয়া বললেই আমরা লোক দেখানো মানুষের কথা বলি, অভিনেতাদের কথা বলি, যারা মানুষকে অভিনয় করে লোক দেখানো, ঠকানোর উদ্দেশ্যে। এই রিয়া শব্দটা হচ্ছে ঠকানো, অর্থাৎ আল্লাহকে ঠকাচ্ছেন, জনগণকে ঠকাচ্ছেন, নামাজের ভান ধরে ঠকাচ্ছেন। কিছুটা মুনাফিক একখানা শব্দ এই রিয়া এবং মুনাফিকের মধ্যে একটা ছোট্ট যোগসাজশ রয়েছে। তাই আমরা এই বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করব এবং এই বিষয়টাকে আমরা সবসময় অসুন্দরের মধ্যে রাখব। এই নামখানা আমাদের কোনো মা বোনের নাম যদি রিয়া থেকেও থাকে, আমরা অ্যাফিডেভিটের মাধ্যমে প্রয়োজনে সেটা চেঞ্জ করে দেব। কারণ রিয়া কখনো আমরা মানুষের নাম রাখতে পারি না, ছেলে হোক আর মেয়ে হোক। যাক, এখানে আমরা আজকে আলোচনা করছি বাবু তাহরিম, হারাম। রিয়াটা হচ্ছে হারাম, লোক দেখানো কোনো কাজ হচ্ছে হারাম, যেটা আমরা আজকে প্রায় 30-35 বছর ধরে আমাদের মুর্শিদে বরহক থেকে শিক্ষা লাভ করেছি এবং সেই শিক্ষা আমি আপনাদের মধ্যে বন্টন করেছি যে আমরা লোক দেখানো কোনো কাজ করব না। আমাদের কাজটা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাজগুলো আমরা করে যাব। যেহেতু হাদিস শরীফে এসেছে তুমি এমনভাবে দান করো যে ডান হাতের দান করবা যেন বাম হাত না জানে, বাম হাতে দিলে যেন ডান হাত না জানে। তাহলে এখানে লোক দেখানোর কোনো সুযোগ আমাদের নেই। আমরা অনেক সময় দেখি কিছু টাকা কাউকে আপনি সাহায্য করলেন, বর্তমান সেটা ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন, অর্থাৎ আপনি আল্লাহকে খুশি করার জন্য সেটা করেননি, আপনি মানুষকে দেখানোর জন্য। আপনি একজন
দানবীর, আপনি একজন দাতা, সেটা মানুষের সামনে উপস্থাপনা করার জন্য মূলত এই কাজটা করেছেন। যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য করতেন, আপনার নাম, গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে আপনি গোপন রেখে তাকে সাহায্য সহযোগিতা অবশ্য করতেন। এইভাবে যারা সাহায্য করে বা দান দক্ষিণা করে থাকে তাদেরকে বলা হয় রিয়া, বা তারা হচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারাই লোক দেখানো মানুষের কাজ করে থাকে বা ইবাদত করে থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, ওয়ামা উমিরু, আমি তোমাদেরকে কি দিচ্ছি? হুকুম দিচ্ছি, ইল্লা, হ্যাঁ, লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমরা যেন তাগুতের ইবাদত না করি। সুফিজম, আমরা যারা সুফি ইজমে বিশ্বাসী, সুফিজম বলতে আমরা যারা পীর মাশাইকে ওলি আল্লাহতে বিশ্বাসী, আমরা যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, প্রস্থান এবং তার মুজিজার উপর বিশ্বাসী, তার সাহাবায়ে কেরামদের বেশ কিছু কারামত আমরা হাদিস শরীফে পেয়েছি। এই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সংস্পর্শে এসে যদি সাহাবায়ে কেরামের জীবন আদর্শের মধ্যে কারামত সূচিত হয়, এটা কিন্তু চারটিখানি কথা নয়। মেশকাত শরীফের একখানা হাদিস যতটুকু মনে পড়ছে, যে দুইজন সাহাবা সরকার দু আলমের, তিনজন সাহাবা সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সোহবতে ছিলেন। তারা আল্লাহ রসুলের হুজরা শরীফে ছিলেন, আল্লাহ রসুলের সাথে আলোচনা করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। এখন রাত্রি গভীর হওয়াতে, এশারের নামাজের পর রাত্রি গভীর হওয়াতে তারা আপন আপন বাড়ির দিকে ফিরছিলেন। তখন তারা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রি তো গভীর হয়ে গেল, আমরা কিভাবে যাব? তখন তাদের হাতে দুজনে দুটো লাঠি নিলেন, দুজনে দুটো লাঠি নিলেন। তারা কটুক যাওয়ার পর যখন আলো থেকে অন্ধকারে চলে গেলেন, হঠাৎ করে তাদের হাতের স্পর্শের কারণে লাঠি থেকে আলো বের হতে শুরু করলো। এখন অনেকে বলে এগুলো নাকি তাগুতি শক্তি, অনেকে বলেন আমরা নাকি আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য প্রার্থনা করি। আমরা বিভিন্ন রকমের বিভিন্ন মন্তব্য ছুড়ে দিচ্ছেন। তো যে যাই দিক না কেন, এই হাদিসগুলোকে যদি অস্বীকার করার সুযোগ থাকে তাহলে ভালো। আমরা কারো অনুসরণ করার দরকার নেই, আমাদের জামাতে নামাজ পড়ার দরকার নেই। যেহেতু ইমাম সাহেব যা করতে পারেন আমরাও তো তাও করতে পারি, ঠিক না? ইমাম সাহেব না হয় কোরআন হাফেজে কোরআন হতে পারেন, তিনি সূরা ইয়াসিন পুরা গড় গড় করে পড়তে পারেন, সূরা রহমান গড় গড় করে পড়তে পারেন, সূরা ওয়াকিয়া পড়তে পারেন, সূরা বাকারা পড়তে পারেন, আলে ইমরান পড়তে পারেন। আমি হয়তো পড়তে পারি না, কিন্তু 20 থেকে 25 রাকাত নামাজ আদায় করার মতো সূরা তো আমরা মুখস্থ করেছি, আমরা পড়তে পারি। আমরা রুকুতে তসবিহ পড়তে পারি, কিয়ামে তসবিহ। তাহলে আমাদের কারো অনুসরণ করার তো প্রয়োজন হয় না। আর কিতাব যেহেতু আছে, আমরা কিতাব পড়ে আমরা নিজেদের কথা নিজেরাই বলতে পারি, তাই না? এই যেমন আমি বলছি, আপনিও বলবেন, আপনি একটা কিতাব কিনুন, ওখান থেকে আপনি বর্ণনা করতে থাকুন, সেই কিতাব অনুযায়ী আপনি চলতে থাকুন। এখানে আর কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই। এখানে আমরা আমাদের মতো আমাদের সমস্ত কাজ সম্পাদন করতে পারি। এখানে কেউ কারো অভিভাবক হওয়ার দরকার নেই, ওলি হওয়ার দরকার নেই, এখানে কারো মাওলা হওয়ার দরকার নেই। তাই আল্লাহ রসুল যদি মাওলা কাউকে নিয়োগ করে যান, সেটাকে আপনি ভুল বলবেন না শুদ্ধ বলবেন, সেটা হচ্ছে একান্ত তসব বিরোধী মানুষের উত্তর। আমাদের প্রশ্ন এবং আমাদের উত্তর হচ্ছে, আল্লাহ রসুল যেখানে মাওলা নিয়োগ করে দিয়ে গেছেন, বেলায়েতের শক্তি, বেলায়েতের
ইমাম নিয়োগ করে দিয়েছেন, ওই বেলায়েতের ইমামের অনুসরণ করাটা আমরা আমাদের জন্য ওয়াজিব করে নিয়েছি। কারণ তিনি আমাদেরকে এই কঠিন কোরআনের যে কঠিন বিষয়াদি এগুলোকে সহজ করে দিয়ে যেভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে, ঠিক তেমনি আল্লাহর ওলির সংস্পর্শে এসে আমরা যেন আমাদের দেহকে, আমাদের এই আপাদ মস্তককে আল্লাহর নূরের রঙ্গিত করে, সিবগত আল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত করে আমরাও যেন কাঠিতে হাত দিলে সেটা যেন আলোতে পরিণত হয়, সেই আশা, সেই জল্পনা কল্পনা নিয়ে আমাদের পথযাত্রা তথা তসৌফের পথযাত্রা। এই তসৌফের পথযাত্রা শেষ কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলনের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা কেন বিষয় জেনে রাখুন যে নবী অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সংস্পর্শে এসেছেন তারা কিন্তু মানুষ ছিলেন, তারা কোনো চতুষ্পদ জন্তু ছিলেন না। আজ তারা আমাদের কাছে বরণীয়, অনুসরণীয়, স্মরণীয় এবং তাদের জিকির আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে কতটুকু তারা কিন্তু আল্লাহর সংস্পর্শে আসেননি, কথাগুলো বিজ্ঞান এবং আপনি সাধারণ জ্ঞান দিয়েও যদি, বিবেক দিয়েও যদি চিন্তা করেন যে যেদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আহ্বান করেছিলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, সেদিন সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ছিলেন না, সেখানে ছিলেন সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবাকে বদরি বলুন, উহুদ বলুন, খন্দক বলুন, যতই জঙ্গ হয়েছে কিনা প্রত্যেকটা জঙ্গে যারা শহীদ হয়েছেন, যারা তার নেতৃত্বে গিয়েছেন, তাদেরকে তিনি কখনো কোনো জান্নাত বা জাহান্নাম দেখিয়েছেন সেটা কোনো হাদিস কোরআনেও নেই। বরং তারা নবীর প্রেমে এত বেশি মশগুল ছিলেন, তারা প্রতিটা মুহূর্ত নবী ছাড়া কিছুই চিনতেন না, কিছুই বুঝতেন না। এই নবীকে অনুসরণ করার কারণে যদি তারা আজকে আমাদের কাছে বরণীয়, অনুসরণীয়, অনুশীলনীয় হয়ে থাকেন, কীভাবে আপনারা বলে থাকেন যারা তসব বিরোধী, যারা ওলি আল্লাহ বিরোধী, কীভাবে বলে থাকেন যে আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহকে পাওয়া যায় না। আমার নবীর দরুদের মাধ্যমে লা তাকরাবুস সালাতা ইল্লা বিহুজুরিল কলব, আমার নবীর কলব ছাড়া যদি আপনি নামাজ আদায় করেন, আমার নবীর প্রেম ছাড়া যদি আপনি রমজানের রোজাও রাখেন, আমার নবীর প্রেম ছাড়া যদি আপনি কোনো কাজও করে থাকেন, সেটা কখনো আল্লাহর দরবারে সমাদৃত হবে না। তাই এই রিয়া হচ্ছে নবীর প্রেম ছাড়া যে কাজ করে সেগুলো, নবীর মহাব্বত ছাড়া যে কাজগুলো আমরা সম্পাদন করে থাকি সেগুলো হচ্ছে রিয়া। আর নবীর প্রেম যার অন্তরের মধ্যে আছে সে কখনো লোক দেখানো কাজ করতে পারে না। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। কি নির্দেশ দিচ্ছেন? বলেন কি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। এগুলো লোক দেখিয়ে নয়, মানুষকে দেখিয়ে নয়, মানুষকে দেখানোর জন্য নয়। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মসজিদে আজান দিয়েছেন, আমি বাথরুম সারলাম, পবিত্রতা তহারাত পবিত্রতা অর্জন করলাম তথা উজু করলাম, আমি মসজিদের দিকে যাচ্ছি, এমন সময় কিছু লোক আমার দিকে তাকিয়ে আছে, সেটা কি রিয়া হবে? না, রিয়াটার বিষয়টা হচ্ছে অন্তরের ভিতর, রিয়াটার বিষয় হচ্ছে অন্তরের বিষয়, অর্থাৎ আপনার দেহের ভিতরের একটা অংশের কথা, যেটা নফস এবং আত্মার সাথে সম্পর্কিত, নফস এবং আত্মার সাথে সম্পর্কিত। আপনি যদি আত্মাকে পরিশুদ্ধ করার নিমিত্তে আপনি নামাজে যাচ্ছেন, আপনার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, আপনার ঈমান হচ্ছে, আপনার নিয়ত হচ্ছে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদতের দিকে যাচ্ছি, আমার দিকে কে তাকাচ্ছে বা কে তাকাচ্ছে না সেটা আমার ধর্তব্য বা জ্ঞাতব্য বিষয় নহে।
কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে নিজেকে খুব স্টাইল করে যাচ্ছে, যাওয়ার সময় সালাম প্রদান করছেন বা সালাম নিচ্ছেন, জিজ্ঞেস করছে আপনি ভাই আমি নামাজ পড়তে যাচ্ছি, এমনও কিছু মানুষ আছে। আপনারা জানেন যে মসজিদের মধ্যে সুদখোরও যান, ঘুষখোরও যান, এবং নবীর দুশমনও যাচ্ছেন, নবীর প্রেমিকও যাচ্ছেন, এবং কে কোন অবস্থায় যাচ্ছেন সেটা উপর থেকে দেখার কোনো সুযোগ নাই। যেহেতু উপর থেকে দেখে বুঝার কোনো সুযোগ নেই, তাইলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আত্মিক ব্যাপার বা মানসিক ব্যাপার। তাই আপনি যখন মসজিদে যাচ্ছেন, নিয়তটা কি আপনার? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, সেটা হবে আপনার ইবাদতের প্রথম স্তর। সুবহানাল্লাহ। আর আপনার নিয়তটাই যদি অপরিশুদ্ধ হয়, তাহলে সেখানে বলার কিছু নেই। সেখানে রয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সেখানে আপনার জন্য জাহান্নামের সুসংবাদ রয়েছে। আমাদের এই প্রোগ্রামের কথা বলছি, প্রতি আজকে কয় বছর ধরে এই প্রোগ্রাম করছি, প্রতি বৃহস্পতিবার আমরা তাজকিরা মাহফিল করছি। এটাও যদি আমরা মানুষকে দেখানোর জন্য করে থাকি, রিয়ার কারণে করে থাকি, তাহলে আমরা কখনো সফলকাম হব না, আমাদের জন্য জাহান্নাম অবধারিত। আর আমাদের নিয়ত যদি থাকে আমরা সত্য জানার আগ্রহে, সত্যকে বুঝার জন্য আমরা কাজটা করছি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আজিজ এই মাহফিল, এই মাটি, এই পাকা ফ্লোর, প্রত্যেকটা অংশ আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন যে আল্লাহ, তারা জুমার রাত্রিতে বসে তোমার জিকির করেছিল, ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার হাবিবের দরুদের কথা তুমি বলেছো, তোমার জিকিরের কথা বলেছো, তুমি হুকুম দিয়েছো যে তারা যেন কি করে তোমার ইবাদত করে, তারা ইবাদতের মধ্যে মশগুল ছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই আল্লাহ বলছেন ওয়ামা উমিরু, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো মুখলিসিন, খালেস নিয়তে। কোন নিয়তে? খালেস নিয়তে। এখানে আমাদের প্রশ্ন, এখানে অনেকেই নিজেকে জাহের করার জন্য, অনেক পীর সাহেব, মোল্লা সাহেব, মৌলবী সাহেব অনেকেই জাহের করবেন যে তোমরা খালেস নিয়তে নামাজ পড়ো। হুজুর আপনি পড়তে পারেন খালেস নিয়তে নামাজ? না, আমরা কেউ খালেস নিয়তে নামাজ পড়তে পারি না। আমরা এক মনে এক ধ্যানে নামাজ পড়তে পারি না। কথাগুলো আগে একবার বলা হয়েছিল, আজ আবারও বলছি। দেখুন আপনারা, আমরা সবাই জানি যে এক এক করে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যারা ইহুদিদের বলে থাকে আমরা, বা মুসা কলিমুল্লাহর জমানা, যেটাকে আমরা বনি ইসরায়েলের কথা বলি, এই বনি ইসরায়েলের যুগের মধ্যে অসংখ্য অগণিত নবীকে তারা কতল করে দিয়েছিলেন। এখন যদি কোনো পীর সাহেবকে কতল করে দেয়া হয়, সঙ্গে সঙ্গে একটা ভুয়া একটা আওয়াজ উঠে, সেটা কি? পীর সাহেব। কেমন পীর সাহেব? তাকে কতল করলো সে জানলো না। তাহলে আমিও তো বলবো ভাই তোমাদের নবীগুলো কেমন ছিল যে তাদেরকে কতল করছে তারা জানছে না, ঠিক না? সৈয়দানা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে তোমরা পাগলের মতো হয়ে যাও। তিনি ইয়া সারাল জাবাল, হে পাহাড়ের পিছনে তোমাদের জন্য, ইয়া সারিয়াল জাবাল, পিছনে তোমাদের শত্রু আসছেন। মসজিদে নববী থেকে তিনি ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন কত বড় একজন আল্লাহর মহান হাস্তি, সাহাবী শুধু নয় তিনি, একজন খলিফা শুধু নয়, তিনি কত বড় একজন আল্লাহর মাহবুব বন্ধু, তিনি তাকে কতল করে দিচ্ছেন, তিনি তা জানছেন না। তাই বলে কি তিনি ওমর বিন খাত্তাব নন? তাই বলে কি তিনি আল্লাহওয়ালা নন? হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দিলেন, তাই বলে তিনি কি জলিলুল কদর সাহাবী নন? হযরত আলী মুর্তজা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতল করে দিলেন বা তীর ঢুকিয়ে দিলেন, তাই বলে কি তিনি আল্লাহর ওলি নন, মাহবুব নন? যে সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইমাম হাসান হুসাইন সম্পর্কে, তাকে শহীদ করে দিচ্ছেন, তিনি কি আল্লাহওয়ালা নন? এই ধরনের প্রশ্নগুলো আসলে বাতুলতা ছাড়া আর কিছু নয়, মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত মাত্র। কারণ আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা, তাকে শহীদি মর্যাদা দেবার ইচ্ছা, তাকে সেভাবেই তিনি নিয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার আসুন এখানে একটা কথা বলি, মুখলিসিন, খালেস নিয়ত। কীভাবে খালেস নিয়তে নামাজ পড়ছেন আমরা এবার শুরু করি।
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ইবাদত অবস্থার মধ্যে শহীদ করে দিয়েছেন। 2 নম্বর দেখুন, হযরত আলী মুর্তজা আলাইহিস সালামকে নামাজরত অবস্থায় শহীদ করে দিয়েছেন। এইভাবে অসংখ্য আওলাদ রসুল, অসংখ্য নবী, অসংখ্য ভালো মানুষকে এভাবে কি করেছেন, কতল করে দিয়েছেন বা শহীদ করে দিয়েছেন। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, তাদেরকে যখন নামাজের মধ্যে কতল করা হচ্ছে বা শহীদ করা হচ্ছে, তারা মোটেও টের পেলেন না। সুবহানাল্লাহ, তারা মোটেও টের বা অনুভব করতে পারেনি, বুঝতে পারেননি। নামাজ পড়ার পরে তারা বুঝতে পেরেছিলেন যে তাদেরকে শহীদ করা হয়েছে বা তাদের শরীরে কোনো কাটা বিদ্ধ হয়েছে। সম্মানিত হাজিরিন, এখন সেই নামাজ কিন্তু আমরা পড়তে পারি না, সেই নামাজ আমরা পড়তে পারি না। আবার অনেককে দেখা যায়, একটা ইউটিউবে দেখেছি, আমি জানি না ইউটিউব বা ফেসবুকগুলো আমার ফেক মনে হয়, অর্থাৎ ভুল ভাল মনে হয়, বুঝতে পারি না, তাই এগুলো আমার ফেসবুক নাই। তবুও ছেলেদের কাছ থেকে মাঝে মধ্যে দেখে এখানে অনেক কিছু লেখে, বেয়াদবি মাফ করবেন। সেদিন দেখলাম গত কিছুদিন আগে আমাদের তৌহিদের একটা ফেসবুকে যে সম্মানিত ডক্টর ইউনুস সাহেব নাকি বলেছেন, যে ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করবে তাকে বিয়ে করতেই হবে। আবার লিখেছেন যে ইউনিভার্সিটিতে যারা পড়বেন অবশ্যই তাদেরকে বিবাহিত হতে হবে। তো এগুলো কি আসলে সত্য কথা? আবার লিখেছেন যে মসজিদ এবং মাদ্রাসার জন্য সমস্ত ইলেকট্রিক বিল মওকুফ, বা তো এইসব ফালতু কথাগুলো শোনার বা পড়ার সময় কেমনে যে আপনাদের হয়, এবং যে বিশ্রী কথা সেখানে লিখে, এগুলো কিভাবে লিখে বা কোন মানুষ লিখে, আল্লাহু আলিমুল গায়ব। তো আমি সেদিকে যাচ্ছি না, কথাটা এই কারণে বলছি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জানাদিক ভালোবেসেছেন, তারা আসলে মৃত্যুর পরোয়া করতেন না। তারা মুখলেসিন খালেস নিয়তে তাদের কাজগুলো করার জন্য তারা সচেষ্ট ছিলেন, চেষ্টা করতেন। তো এই ধারাবাহিকতায় চেষ্টা করতে হবে আপনাকে, কিন্তু আপনি যে ফুলফিল হবেন, আপনি যে সেটাতে আপনি কামিয়াব হবেন, সেটা কিন্তু বলা যাবে না। আমাদের অনেক অশান্তি মনের মধ্যে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক না পাওয়ার বেদনা রয়ে গেছে। এইগুলো মাঝে মধ্যে মনে পড়ে যায়, আর যখন নীরবে নিস্তব্ধে থাকি কথাগুলো আরও বেশি মনে পড়ে। নামাজ হচ্ছে নীরবতার একটা মহান সুযোগ। নামাজ, সেখানে অনেক কথা মনে পড়ে যায়। এখানে 4টা দোকানের হিসাব মেলানো যায়, এই নামাজের মধ্যে অনেক অঙ্ক মিলে যায়। তাই আমি এখন যদি বলি যে তাহলে কি নামাজ হবে, হ্যাঁ, এখানে আসলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, আদৌ কি নামাজ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ আমি খালেস নিয়ত নিয়ে কিন্তু ঘর থেকে বের হয়েছি। আমি এই মুহূর্তে আপনাদের প্রোগ্রামে যখন আসছিলাম, আমিও আমার একটা ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার স্বাদ, আমার নিয়তটা হচ্ছে আমিও কিছু শিখব, আপনাদেরকে কিছু শেখাবো। এখানে কাউকে দেখানোর জন্য নয়। বলতে পারেন তাহলে আপনি মিডিয়াকে সামনে রেখেছেন কেন? আমাদের অনেক ভাই বন্ধুরা বিদেশের মধ্যে রয়েছেন, অনেক বন্ধুরা আছেন যারা আমাদের মুরিদান নয়, ভক্ত অনুরক্ত রয়েছেন, যারা আমাদের বক্তব্যগুলো শুনতে চান। তাদের উদ্দেশ্যে মূলত এই কাজ। এগুলো মানুষকে দেখানোর জন্য নয়, নিজেকে বড় করার উদ্দেশ্যে নয়, সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা সুগম বা একটা সুপথ আমরা পেয়েছি বিদায় সেইটা আমরা ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন এটাও একটা ভুল, তাহলে আমাদের এটারও প্রয়োজন নেই। কারণ আমাদের চিটাঙ্গের ভাষায় একটা কথা আছে, বাবার ভাত খেয়ে মামার মহিষ চড়ানোর কোনো প্রয়োজন আমাদের নেই। কিন্তু একটা জিনিস, একটা কথা আমাদের মনে রাখতে হবে, ইসলামের সুশীতল এই বাড়িধারাকে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া একজন ইমানদারের দায়িত্ব। কোনো বিনিময় ছাড়া, আমরা বিনিময় ছাড়া কাজগুলো করছি যেন মানুষ সেটা বুঝতে পারে, জানতে পারে। আসুন আমরা কথা লম্বা না করে আসল কথায় যাই, যে আমরা যে নামাজ পড়তে দাঁড়াই, নামাজ পড়তে গেলে আমাদের প্রেমিকার কথা মনে পড়ে, বউয়ের কথা মনে পড়ে, পরীক্ষার কথা মনে পড়ে, দোকানের কথা মনে পড়ে, চুরি যাওয়া
ক্ষয়ে যাওয়া কিছু জিনিসের কথা মনে পড়ে। অনেক সময় নতুন জুতো পরে এসেছি, সেটা কোনো চুরি হচ্ছে কিনা সেটার কথাও মনে পড়ে। এই ধরনের অনেক কথা মনে পড়ে, অনেক বিশ্রী সুশ্রী কুশ্রী কথা মনে পড়ে। অনেকে এসে বলেন, হুজুর আমি তো ঠিকমতো নামাজ পড়তে পারি না, আর যাও নামাজে তারাই আমার মন এদিক ওদিক ছুটাছুটি করে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে তুমি যখন নামাজে দাঁড়াতে গিয়েছিলে তখন তোমার নিয়তটা কী ছিল? সে স্পষ্ট জবাব দিল, ইয়া হুজুর আমি আপনাকে খলফ করে বলতে পারি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে গিয়েছি। এইখানে আপনারা সুবহানাল্লাহ বলেছেন, আমারও একটা ছোট একটা কিন্তু রয়ে যায়। মেহরবানি করে আপনারা আরেকটু সামনে চলে আসুন। এখানে একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে মুহাম্মদকে আসলে আপনাকে রাজি করতে হবে। আমার নবীকে খুশি করাটা যদি আপনার নিয়ত হয়, তাহলে এটাই মুখলেসিন। এটাই কি মুখলেসিন? আল্লাহকে খুশি নয়, আল্লাহকে সন্তুষ্ট নয়, কারণ আল্লাহ আপনার নামাজ দিয়ে কোনো কাজ করেন না। এখন প্রশ্ন করতে পারেন, তবে কি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামাজ দিয়ে কোনো কাজ করেন? হ্যাঁ, আপনি যখন আপনার নামাজগুলো সুন্দর করে পড়েন, আপনি সুবহানা রাব্বিল আ'লা একটু সুন্দর করে পড়ুন, সুবহানা রাব্বিল আযীম আপনি একটু সুন্দর করে পড়ুন, আপনি রুকুটা একটু সুন্দর করে করুন, আপনি সুজুদগুলো সুন্দর করে করুন, আপনার কিয়ামটা একটু যেন সুন্দর হয়, তাকবীরে তাহরিমাটা যেন সুন্দর হয়, আপনার চক্ষু যেন কিবলার দিকে থাকে বা আপনার সিজদার দিকে থাকে। এই জিনিসগুলোকে আপনি সুন্দর করব। এবার মনটা যেদিকে যাক না কেন, যখন এই নামাজের কথা ফেরেশতা আমার হাবিবের কাছে পৌঁছে দিবেন, তখন হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনার বান্দা আমার উম্মত আমার কথা শুনেছে, সেই শত ব্যস্ততার মধ্যেও, শত যন্ত্রণা কষ্ট দুঃখ দুর্দশা বিপদ আপদের মধ্যেও সে নিয়ত করেছে নামাজ পড়ার জন্য, আপনাকে আমাকে সন্তুষ্ট করার জন্য। সে তো দাঁড়িয়েছে সেটা আমার জন্য, আবার কবুল করা আপনার কাজ। আপনি তাকে কবুল করে নিন, তার মনের দিকটা আপনি বাদ দিন। সে একনিষ্ঠভাবে নামাজ পড়তে পারছিল না, কিন্তু তবুও আপনার ভয়ে আমার প্রেমে পড়ে সে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার ভয়ে এসেছি? আল্লাহর ভয়ে। ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন কি, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাহলে তারা এই খালেস নিয়তটা যদিও বা করতে পারছে না, কিন্তু ওই নিয়তটা খালেস ছিল, সেটা হচ্ছে আপনাকে আর আমাকে রাজি করাটা। ঠিক না? আমরা সে উদ্দেশ্যে যাই না, আমরা জান্নাতের আশায় যাই। আপনাকে জান্নাতের আশায় নামাজ পড়েন না, আমরা জাহান্নামকেও ভয় করি না, জান্নাতের আশাও আমরা করব না। আমরা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, তাকে খুশি করার জন্য তিনি এত কষ্ট করে ৬৩টি বছর কত কষ্ট, কত নির্যাতন, কত দুঃখ, কত দুর্দশা, কত অনাহার, কত নির্ঘুম রাত কাটিয়ে আমাদের জন্য নামাজ এনেছেন, রমজানে রোজা এনেছেন, হজ এনেছেন, যাকাত এনেছেন, ভালো এনেছেন। এইগুলোকে আমরা বুকে ধারণ করেছি আমার নবীর প্রেমে পড়ে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতিটাকে সুন্দর করে করার জন্য, তাকে খুশি করার জন্য। এবং তিনি খুশি তো আল্লাহ খুশি। তিনি যখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মত তো দাঁড়িয়েছে, তুমি তাকে কবুল করো, তখন আল্লাহ কবুল করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব। কার জন্য? লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা, আমরা নামাজ আদায় করছি তার জন্য। ওয়া ইউতুজ যাকাতা, আমরা যাকাত দিব। আমরা যাকাত দিব না, আমরা বছরে একবার যাকাত দিব না। ওই যে বললাম, মানুষকে রিয়া, আমরা মানুষকে দেখানোর জন্য কোরবান আসলে, ঈদ আসলে, রমজান আসলে আমরা যাকাত দিব না। আমরা যাকাত দিব না। আমরা কখন যাকাত দিব? আমাদের জন্য, সুফিবাদের জন্য প্রতিদিনই যাকাত দিতে হয়। বড় করে বলবেন না? সুফিদের জন্য, তসৌফপন্থীদের জন্য, যারা ওলি আল্লাহতে বিশ্বাসী, তারা শুধু বছরে একদিন যাকাত বা 2 দিন যাকাত দেয় না, তারা 365 দিনে 365 দিনে যাকাত দিতে থাকবেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তারা প্রতিটা নামাজের সাথে সাথে যাকাত দিবে। কিভাবে নামাজের সাথে সাথে যাকাত দিবে? এত টাকা তো আমাদের নেই, এত পয়সা আমাদের নেই,
এত গোলা ভরা ধান আমাদের নেই, কোনো কিছুই আমাদের নেই, তাহলে কিভাবে আমরা যাকাতটা প্রদান করতে পারি? আমরা নিয়ত করে আসব, ওই যে বললাম মুখলেসিনা লাহুদ্দিন, খালেস একটা নিয়ত এখানে আমরা করতে পারি। সেটা হচ্ছে আমি জোহরের নামাজ পড়েছি, এবার আসরের জন্য আমি তৈরি হচ্ছি। আমি জোহরের নামাজ পড়েছি, আমি আজ থেকে আর মিথ্যে বলবো না, আমি অন্যায় করব না, অসুন্দর কর্মর মধ্যে লিপ্ত হব না, অসুন্দর কোনো কাজ আমি করব না, আমি কাউকে বিশ্রী কথা বলবো না, আমি কখনো কারো ক্ষতি করব না, আমি হার ওয়াক্ত দরুদের মধ্যে নিজেকে নিমজ্জিত লাগব। যারা স্টুডেন্ট, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলকে জানার জন্য, আল্লাহ রসুলের আদর্শকে বুকে ধারণ করার জন্য মন ভরে লেখাপড়া করব। আমি মা বাবার খেদমত করব। আমি আমার এই চক্ষুকে দিয়েছেন আল্লাহর নিয়ামত দেখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনের বাণী দেখার জন্য, কোরআন শোনার জন্য। আমি কানকে কোরআনের দিকে, ভালো কাজের দিকে, কোরআন শুধুমাত্র নয়, ভালো কথার দিকে আমি কানকে নিমজ্জিত করব। আমি চোখগুলোকে সবসময় সংযত করে চলব। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি হেফাজত করব। আমি এই অঙ্গ দ্বারা কখনো কোনো অপকর্ম করব না। এই ধরনের প্রতিটা নামাজের মধ্যে নিয়ত করার নামই হচ্ছে যাকাত। আমি গুপ্তাঙ্গের হেফাজত করব, আমি আমার চুলের ফ্যাশনের হেফাজত করব। প্রত্যেকটা অঙ্গের হেফাজতের নাম এবং প্রত্যেকটা অঙ্গকে রক্ষা করার নাম যাকাত। আর ছেড়ে দেওয়া কোনগুলা? আমি অসুন্দর কথা শুনবো না, অসুন্দর দৃশ্য দেখব না, অসুন্দর কথা বলবো না এবং অসুন্দর কোনো কাজে যাব না, অসুন্দর কোনো আলোচনায় বসবো না। এই না বসাটার নাম হচ্ছে যাকাত। আর বছরে 2 বার বা 3 বার বা 100 বার, যতদিন আপনার তৌফিক থাকে, আপনি কিছু না কিছু টাকা পয়সা আপনার মাল থেকে দিতে পারেন, যেন আপনার মালগুলো হালাল হয়ে যায়। আপনার কাছে 100টা টাকা আছে, আলহামদুলিল্লাহ, আজকের এই 100টা টাকা কোনো প্রয়োজন আপনার তেমন একটা নেই, সেখান থেকে আপনি প্রয়োজনে ন্যূনতম 1টা টাকা আপনি আল্লাহ রাস্তায় খরচ করুন, অথবা আপনার একজন বন্ধু অথবা আপনার একজন ফকিরকে আপনি খাওয়ান, কিছু 1 কাপ চা, একটা বেলা বিস্কিট দিয়ে আপনি 1 কাপ চা খাওয়ান। আল্লাহ বলছেন সেটা একটা যাকাত। সম্মানিত উপস্থিতি, তাহলে এভাবে যদি আমরা মানুষকে না দেখিয়ে গোপনে কাজগুলো করি, সেটা হচ্ছে আল্লাহ প্রাপ্তির অন্যতম সোপান। আল্লাহ তাবারক তাআলা আরেক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রাআনা আন-নাস আল আয়াত। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, তোমরা নিজেদের দান সদকাকে খোঁটা দিয়ে এবং অন্য কোনো রকম কষ্ট পৌঁছিয়ে বিনষ্ট করো না। লা তুবতিলু সাদাকাতিকুম, আমরা সদকা করে থাকি না, আমরা সাহায্য করে থাকি না, করে থাকি, আমরা সাহায্য করে থাকি, আমরা সদকা করে থাকি। দেখা যায় কোনো এক সময়, মনে করুন আপনি স্কুলে ভর্তি হতে পারছেন না বা মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না, অথবা সুবহানাল্লাহি বিহামদি, সামনে ঈদে মিলাদুন্নবী আসছে, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আবির্ভাবের দিন 12ই রবিউল আউয়াল আসছেন, আমরা করব 9ই রবিউল আউয়াল। আমরা কখন করব? 9ই রবিউল আউয়াল ইনশাল্লাহ আমরা জুলুস করব, মিলাদ হবে। অবশ্যই আপনারা সবাই আসবেন এবং দূরে বন্ধুরা যারা শুনছেন বা দেখছেন, অবশ্যই আপনাদের প্রতিও দাওয়াত রইল, আমাদের রবিউল আউয়াল মাসের জুলুসে যোগ দিবেন। পাশাপাশি 12ই রবিউল আউয়াল যে বিশাল জুলুস হয় চট্টগ্রামের বুকে, সেটাতে আপনারা যোগদান করবেন, যেন আমার নবীর দরুদ বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাহলে এই রবিউল আউয়াল মাস আসছে, এই রবিউল আউয়াল মাসে আমার টাকা নেই, আমি কোনোভাবেই সেখানে সাহায্য করতে পারছি না। এক বন্ধুকে বললাম, বন্ধু আমাকে একটু সাহায্য করো না ভাই, সবাই মিলে টাকা দিচ্ছে, 111 টাকা দিচ্ছে বা 1 টাকা দিচ্ছে বা 100 টাকা দিচ্ছে বা 1000 টাকা দিচ্ছে, আমাকে তুমি কিছু সাহায্য করো, যেন আমিও আমার নবীর মিলাদে সহযোগিতা করতে পারি। এখন আপনি তারে 10টা টাকা দিলেন, কথার কথা, বা আমার স্ত্রী অসুস্থ, ভাই তুমি কি আমার কিছু সাহায্য করবা? ঠিক আছে, আমার কি লাগবে? আমার বিবির 1 ব্যাগ রক্ত লাগবে, আমার 1 ব্যাগ যদি রক্ত দাও আমার বড় একটা উপকার হয়। আপনি তার বিবিরে রক্ত দিলেন, কিছুদিন পর বা কিছু মাস পর
কথার কথায় একদিন তার সাথে আপনার ঝগড়া লেগে গেল, হতে পারে বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া লাগতে পারে, হুট করে আপনি দেখিয়ে দিলেন মনে নাই আমি তোর বোরে এক ব্যাগ রক্ত দিয়েছি, আমার রক্ত আমাকে ফেরত দে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি তাকে যে সাহায্য করেছেন বা আপনি তাকে যে উপকার করেছেন সেটা কি হয়ে গেল? বিনষ্ট হয়ে গেল। সে উপকারের আর কোনো মূল্য আপনি পাবেন, আপনি আল্লাহর কাছ থেকে কোনো আশা করতে পারেন? সেটা হচ্ছে রিয়া। সেটা হচ্ছে কি? রিয়া। আপনি নামাজ পড়ে এসেছেন, এই তো ভাই আমি তো নামাজ পড়ে এসেছি, আমি আসর নামাজ পড়ি, আমি নামাজ পড়ি তো, আমি নামাজ পড়ি, এই কথাগুলো বারবার যারা বলে সেটাকে বলা হয় রিয়া। সেটাকে কি বলা হয়? রিয়া। এই কথাগুলো আপনি বলতে পারেন না। মনে করেন এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্লাবন হয়েছে, শুনেছেন আশা করি, ফেনীতে প্লাবন হয়েছে, সিলেটে হচ্ছে, অর্থাৎ পানি উঠে গেছে, অবস্থা খুবই বেগতিক। এখন আপনি কোনো সাহায্য সহযোগিতা নিয়ে একটা সামনে রেখে সেলফি তুললেন বা ছবি তুলে পেপারে দিলেন বা এটাকে কি বলে মোবাইলে দিলেন, আমরা যাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য, এটা কিন্তু সাহায্য না। এটা কি? এটাকে কি বলা হয়? রিয়া। এটাকে বলা হয় রিয়া। আপনি আপনার দলকে, আপনি আপনার সংগঠনকে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য এই কাজগুলো করেছেন, অতএব এটা আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি সত্যিকার আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য কাজটা করতেন, আপনি চুপিসারে গিয়ে দিয়ে আসতেন। এখানে আপনার দলকে সাহায্য করার দায়িত্ব কার? আল্লাহর। যেহেতু আপনি আল্লাহর উপর ভরসা করতে পারেননি, আমি যারা তসুফ বিরোধী মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনি যতই কিছু বলেন না কেন, আমরা পীরকে মানি, ওলি আল্লাহদেরকে মানি, ওলি আল্লাহর মাজারকে মানি, আমরা মাজার জিয়ারত করি, সবই ঠিক আছে, কিন্তু তাদেরকে উসিলা বানিয়ে মূলত আল্লাহকেই আমরা, আল্লাহর কাছ থেকেই সব কিছু আমরা খুঁজি এবং আল্লাহর উপরে আমরা সব কিছু ভরসা করে থাকি। তাদেরকে উসিলা মানি ভাই এই কারণে, যেমন তোমার মতো একজন বদমাইশকে যদি ইমামতিতে দিয়ে যদি নামাজ পড়ানোর যদি নামাজটা হয়, তাইলে একজন আল্লাহওয়ালার পেছনে দাঁড়িয়ে তার মাধ্যমে আল্লাহর কাছে কি কিছু খোঁজাটা না জায়েজ হবে কেন? ঠিক না ভাই? ঠিক। তুমি অর্থের বিনিময়ে আমাদেরকে নামাজ পড়ো, আর আল্লাহর ওয়ালারা আমাদের কাছ থেকে কোনো বিনিময় চান না। তুমি বলতে পারো যে তোমরা তো সেখানে মহিষ নিয়ে যাও, গরু নিয়ে যাও, হ্যাঁ ভণ্ডরা কী খুঁজছে সেটা আমার বিষয় নয়, কিন্তু আল্লাহর হাক্কানি বলি আল্লাহরা আমাদের কাছ থেকে কোনো কিছু খুঁজেন না, তারা খুঁজেন শরীয়ত, তারা আমাদের কাছ থেকে খুঁজেন তরিকত, তারা আমাদের কাছ থেকে সুন্দর আদর্শ খুঁজেন, তারা মুরিদান বানান আল্লাহ রসুলের আদর্শিত হওয়ার জন্য, হাসনাইনে করিমাইনের আদর্শ বানানোর জন্য। তাদের অন্য কোনো আশা নেই, কারণ তারা সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর নির্ভরশীল। এই সুযোগে একটা কথা আমি মিডিয়ার মাধ্যমে যারা তসব বিরোধী রয়েছেন, যারা আল্লাহর ওলি বিরোধী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বলে থাকেন আমরা তাগুতি পূজা করি, আমরা হিন্দুরা মূর্তি পূজা করে, আমরা মাজার পূজা করি। বড় করে বলুন নাউযুবিল্লাহ। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি। যদি আসলে আপনি যদি বলেন যে মূর্তি পূজা বা পাথর পূজা হয়, তাইলে আল্লাহ তো ঘরের মধ্যে থাকে না, সেটা তো আল্লাহর ঘর বলা হয়। সেখানে যদি তওয়াফ করি সেটা কি হবে? সেটাকে আপনি কি বলবেন? সেটা কোরআন শরীফে রয়েছে এবং আল্লাহর ওলিদের জিয়ারতের কথা কোরআন হাদিসে রয়েছেন। আপনি সূরা কাহাফ পড়ে দেখতে পারেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আল্লাহর ওলিদের রওজায়ে আকদাসে আমরা জিয়ারত করি, আল্লাহর ওলিদের উসিলায় আমরা আল্লাহর কাছ থেকে কোনো না কোনো সাহায্য প্রার্থনা করে থাকি। আপনি কোরআন শরীফের মধ্যে সূরা বাকারাতেও দেখবেন হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জুব্বা, জুতো, আশা মোবারক, এইগুলো একটা সিন্দুকের মধ্যে ছিল, যা তালুত গোষ্ঠীর কাছে এসেছিল তাবুকখানা। এই তাবুককে সামনে নিয়ে দোয়া করলে যদি সে দোয়া আল্লাহ কবুল করে থাকেন, আপনি কোরআন অস্বীকারী, অতএব আপনার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনারা মাজারও ভাঙতে চেষ্টা করছেন, আসুন ভেঙে দেখুন। যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত থাকবে, দেহে প্রাণ থাকবে, আমরাও চেষ্টা করব আমাদের মুর্শিদদের এই মাজার মোবারককে রক্ষা করার জন্য। আপনাদের সাথে বাকবিতণ্ডতায় যাব না, যুদ্ধে লিপ্ত হব না, কারণ আমরা রসুল, আমাদের মুর্শিদগণ, আমাদের ওলি আল্লাহগণ আমাদেরকে শিখিয়েছেন, প্রথমত তোমরা কি করো, হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে
পয়গাম পাঠিয়েছিলেন সন্ধির জন্য। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জঙ্গের মধ্যে সন্ধি করেছেন, তোমরা আগে সন্ধিতে আসো, আমাদের সাথে আলোচনায় বসো, বৈঠকে বসো, তোমরা আমাদের সাথে কথা বলো। যদি আপনি কথা না বলে সরাসরি যুদ্ধে লিপ্ত হন, আপনি যুদ্ধে আসবেন, আমিও কি চুপ করে থাকবো? আমি আর চুপ করে থাকবো না। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। তাই এই ধরনের কথাগুলো, উস্কানিমূলক কথাগুলো না বলে সহনশীল একটা সুন্দর দেশ গঠন করার চেষ্টা করুন। আমরা যারা হাকিকতান আহলে সুন্নাত, তখন অনেকে বলেছেন তারা মাজারপন্থী সুন্নি নয়, আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা দেখেছি বাংলাদেশের সুন্নি হয়েছে মাজার ভিত্তিক। এখানে সুন্নি এনেছেন কে? আল্লাহর ওলিরা। এখানে সুন্নি কারা এনেছেন? আল্লাহর ওলিরা। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, হাজ্য মজুর ইসলাম আলিম মাদ্রাসা, এখান থেকে সুন্নি হয়নি, এখানে আল্লাহর ওলি মাদ্রাসা বানিয়েছেন সুন্নি তৈরি করার জন্য। শাহজালাল ইয়ামিনী সুন্নি তৈরি করেছেন, খাজা গরিব নওয়াজ সুন্নি তৈরি করেছেন। যারা ওলিদের মাজারে যাননি তারাই আপনাদের মতো দুশমনে মুস্তাফা হয়েছে, ঠিক না বা ঠিক? যাদের কোনো বন্ধু নেই, যাদের কোনো মুর্শিদ নেই, তারাই হয়েছেন দুশমনে মুস্তাফা, তারাই হয়েছেন বিপদগামী, তারাই আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত। একমাত্র হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা গাউসুল আজম মেজভান্ডারি, গাউসে দস্তগীর, খাজা গরিবে নওয়াজ, শাহ আমানত, শাহ বদর সহ অসংখ্য অগণিত আল্লাহর ওলিদের দরবার থেকে বের হয়েছেন, আল্লাহর ওলিদের দস্তানে হাত রেখেছেন, তারাই প্রকৃত সুন্নি। বড় করে বলে সুবহানাল্লাহ। বাকিরা অর্থের লোভে যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু গোলামে মুস্তাফারা অর্থ নয়, তাদেরকে কোনো কিছুর বিনিময়ে কেনা যাবে না। আমাদের একজনের নাম শুধু আপনাদের সামনে উপস্থাপনা করে যাচ্ছি, এটা কারো নয়, উনি কারো দলের নয়, উনি ছিলেন গোলামে মুস্তাফা, উনি ছিলেন হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন হযরতুল আল্লামা শাহ আলহাজ নুর ইসলাম ফারুকী রাহিমাহুমুল্লাহ তাআলা আনহু, যিনি দেখিয়ে দিয়েছেন কোন কোন মাজারে এখনো খুশবু বের হয়, কোন কোন মাজার থেকে এখনো রহমত নির্গত হয়। আর কেউ পারেনি, কেউ পারবেনও না। এই নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাত, তাকে আমরা আমাদের একজন মডেল হিসেবে নিতে পারি, আমরা তাকে অনুসরণ, তার কথাগুলোকে অন্তরে ধারণ করতে পারি। যাক, এখন কথাটা হচ্ছে যে আমরা আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন তোমরা খোঁটা দিও না, খোঁটা দেওয়াটা উচিত নয়। একবেলা ভাত খেয়েছো, সে খিদে পেয়েছিল, তোমার দ্বারস্থ হয়েছিল, তুমি খাওয়ানোর পর যদি তাকে আবার খোঁটা দিয়ে থাকো, তাহলে তোমার এই খাওয়ানোর কোনো মূল্য নেই। তুমি তাকে কোনো কারণে সাহায্য করেছিলে, এরকম কোনো সাহায্যের জন্য যদি তুমি খোঁটা দিয়ে থাকো বা তাকে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে থাকো, সেটাতে কোনো লাভ হবে না। আরেক জায়গায় আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলান। আল্লাহ তাবারক তাআলা বলছেন, লোক দেখানো ইবাদত করে এবং সামান্য মহান আল্লাহর স্মরণ করে। এরা হচ্ছে মুনাফিক সম্পর্কে বলছেন। মুনাফিকরা কি করে? তারা লোক দেখানো কি করে? নামাজ পড়ে থাকে, লোক দেখানো নামাজ পড়ে থাকে। এটা ভাই আমি মুনাফিকের কথা বলবো না, শুধু অসংখ্য ভণ্ড পীরেরাও এগুলো করে থাকেন। ভণ্ড পীরের অভাব নাই, আমরা ভণ্ডদের কথা বলবো না, কারণ কোনো দিন কোনো প্রকৃত আল্লাহর ওলি ভণ্ড হতে পারে না। ভণ্ডরাই ওলি সাজে, ভণ্ডরাই পীর সেজে বসে আছে, যাদের কোনো আক্ষরিক জ্ঞান নেই, যাদের কোনো কিছু বলার নেই, কোনো কিছু করার নেই, শুধুমাত্র মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে এই তাগুতি শক্তি, এটাকে বলবো তাগুতি শক্তি। সেটা হচ্ছে আমরা দেখেছি অনেক যারা কুফুরি কালাম করে থাকে, কুফুরি কালামের কিছু বই আপনি লাইব্রেরিতেও পাবেন। এই লাইব্রেরি থেকে এনে কুফুরি কালাম করে মানুষকে কষ্ট দিয়ে থাকেন বা মানুষকে বিপাকে ফেলে থাকেন, এবং তাদের কিছু কিছু কাজ ফলেও যায়। আমাদের চিটাঙের ভাষায় একটা কথা আছে, আল্লাহ বড় টোনা দর, দর মানে শক্ত, আল্লাহ বড় টোনা শক্ত, হ্যাঁ, যেটাকে আমরা কি বলে থাকি সেহের, জাদু সেহের। এই সেহেরগুলো তারা করে থাকেন এবং মানুষকে ধোঁকা দিয়ে থাকেন। এই ধরনের যারা ভণ্ডামি করেন, আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সেই ভণ্ড তথাকথিত
সাজানো পিঠ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বড় করব না আমিন। তারা নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য, তারা এই সামান্য নামাজ পড়েন মানুষকে দেখার জন্য, এতে আল্লাহর কোনো স্মরণ থাকে না, বরং তারা মানুষকে তাদের দিকে ধাবিত করার জন্য যে আমি নামাজ পড়ি, আমি হ্যান করি, আমি ত্যান করি, এগুলো করে থাকে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করছেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুলু, তিনি বলেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাবারক তাআলা বলছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আনা আগনা শুরাকাই আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকাতুহু ওয়া শিরকাহু, রাওয়াহুল মুসলিমুন। এই হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, মহান আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন, শিরিককারীদের সব রকম শিরিক থেকে আমি মুক্ত এবং অমুখাপেক্ষী। যারা কোনো আমল করে তাতে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে দেয়, আমি সেই আমলকারী তার আমল যাকে শরিক করলো এদের সবাইকে প্রত্যাখ্যান করি। মুসলিম। আল্লাহ তাবারক তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে অনেকে মনে করেন যে নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক গেলে শিরিক হবে না। নামাজে দাঁড়িয়ে যদি আপনার মনটা এদিক ওদিক চলেও যায় সেটা কিন্তু শিরিক নয়, কারণ এদিক ওদিক যেদিকে যাচ্ছে আমরা তাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছি না। এটা হচ্ছে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকেন। শয়তানের কাজ হচ্ছে আমাকে নামাজ থেকে গাফেল করা। অনেক সময় দেখা যায় আমি 4 রাকাত নামাজ পড়তে গিয়ে 5 রাকাত পড়ে ফেলেছি, আবার অনেক সময় 4 রাকাত পড়তে গিয়ে 3 রাকাত পড়ে ফেলেছি। আবার দেখা যায় অনেক সময় সূরা ফাতিহার সাথে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে কোন একটা সূরা মিলাতে গেলে আমি ভুলে যাই। হয় না এরকম? অনেক সময় অনেকেরই হয়, আমারও মাঝে মধ্যে হয়, যখন প্রচণ্ড প্রবল টেনশনের মধ্যে থাকি তখন হয়তো নামাজ ভুল হয়ে যায়। সেটা কিন্তু আমি কাউকে খুশি করার জন্য বা কাউকে বেজার করার জন্য করে থাকি না, সেটা আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে। ঠিক তেমনি আমরা যখন নামাজে দাঁড়িয়ে আমাদের মন এদিক ওদিক গেলেও আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে রাজি করা। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিক না ব্যাঠিক? কিন্তু যারা মুনাফিক যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কোন পক্ষে আছো, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, অর্থাৎ তাদের সাথে সূরা বাকারার কথা বলছি, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তাদের সাথে মশকারা করছি মাত্র। এই ধরনের অনেক শয়তান এখানে বাংলাদেশেও এখনও আছে, এমন মুনাফিকও আছে। আপনারা দেখেছেন কিনা জানি না, এক গাল দাড়ি রেখে তারা ইহুদি খ্রিস্টানদের কাজ করে যাচ্ছে, এক গাল দাড়ি রেখে তারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে যাচ্ছে। তারা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করছে না, তাদের নিজস্ব মতবাদ প্রচার করার জন্য। তারা কোনো মুহাম্মদী ধর্ম প্রচার করার জন্য নয়, তারা তাদের তাগুতি ধর্মকে, তাদের আকাবিরি ধর্মকে প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে। এই অবস্থার মধ্যে জানতে পেরেছি, শুনতে পেরেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা বিখণ্ডিত ব্যক্তিরা রয়েছিলেন তারা নাকি একত্রিত হয়েছেন। এই একত্রিত হওয়াটা যদি সুন্দর হয়, তাদের মাধ্যমে যদি এবার প্রকৃতি ইসলামটা বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এটার অপেক্ষায় রইলাম। আল্লাহ তাদেরকে বুঝার এবং ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, বড় করে বলুন আমিন। আমরাও চাচ্ছি তারা একত্রিত হোক এবং একত্রিত হয়ে এই তথাকথিত মিথ্যা হাদিসের, মিথ্যা কোরআনের অপব্যাখ্যার যে ঝনঝনানি এখন শুরু হয়েছে, আজ দীর্ঘ 16 বছর তারা করে যাচ্ছে। আপনারা শুনেছেন কিনা জানি না যে সৈয়দনা আলী এবং হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালামের একটি ঘটনা বলতে গেলে গিয়ে জনৈক মৌলানা সাহেব বলছেন, ফাতেমা শুয়ে আছেন, আলী এমন করেছেন যেন তেন একজন মানুষের মতো করে তাদের নামগুলো উচ্চারণ করছেন। আপনারা সেটা পেয়েছেন। তাহলে দেখুন এই ধরনের মানুষগুলো আসলে কি চায়। মানুষের অন্তর থেকে নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, নবীর সাহাবায়ে কেরামদের প্রকৃত মর্যাদাকে বিনষ্ট করার জন্য তারা এইভাবেই কথা বলে। তারা এইভাবেই, তাদের কথাগুলো হবে আসলে নবীর মতো, কিন্তু অন্তরটা হবে বাঘের মতো। তাদের কর্মগুলো হবে ফেরাউনের মতো, নমরুদের মতো।
তাই আমাদেরকে এই মুহূর্তে তাদের এই ঐক্যবদ্ধতার জন্য দোয়া করতে হবে, যেন এই ঐক্যবদ্ধতা যেন আর কোনো অবস্থাতেই কি না হয়, ভঙ্গ না হয়। ঐক্যবদ্ধের মাধ্যমে এই কথাগুলোর দাঁত ভাঙার জবাব দিতে হবে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে। তাই বলছিলাম কি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা আলাইহি বলছেন, শিরিকদের সব রকম শিরিক থেকে আমি মুক্ত। আল্লাহ বলছেন আমি, আমার নবী এবং আমি সমস্ত শিরিক থেকে মুক্ত। কাউকে সিজদা করাটা শিরিক নয়, এইখানে নিয়তের উপর নির্ভর করবে। কাউকে সিজদা করাটা শিরিক নয়, এটা নিয়তের উপর নির্ভর করবে। যদি কেউ বলে আমাদের এই দেবী হচ্ছে আমাদের খোদা, তখনই শিরিক। যদি কেউ বলে আমাদের পীর আমাদের খোদা, তখনই শিরিক। যদি পীর, আমার রসুল, আমার মাফ করবেন, আমার খোদা, সে আমার প্রভু, তখন সে শিরিক হবে। আর এখানে আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন যে শিরিককারীদের সব রকম শিরিক থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল মুক্ত এবং অমুখাপেক্ষী, তাদের মুখাপেক্ষী আল্লাহ নহেন। যেমন আল্লাহ বৌদ্ধরা করে থাকেন, খ্রিস্টানরা করে থাকেন, ইহুদি নাসারারা করে থাকেন। সেখান থেকে শুধু আল্লাহ নয়, আল্লাহ রসুল নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা জানাদিক ভালোবাসেন, যারা নিজের জীবন দিয়ে ভালোবাসেন, তারাও কখনো শিরিক করতে পারে না, আল্লাহর সাথে কাউকে তুলনা করতে পারে না। দুটো আল্লাহ কখনো কেউ কখনো দিন অন্তরে ধারণ করতে পারে না। অন্তরে ধারণ না করে আপনি এবার কি করছেন না করছেন সেটা কোনো বিষয় নয়, কিন্তু অন্তরে যদি আপনি নিয়ত করে থাকেন যে ইনিও আল্লাহ, ইনিও আমার আল্লাহ, ইনি আল্লাহ, ইনি আমাকে সব দিচ্ছেন। এমন অনেকে আছেন যারা অজ্ঞ মুরিদান, বিভিন্ন পীরের অজ্ঞ কিছু মুরিদান থাকে। আমার বাবা আমাকে ছেলে দিয়েছেন, আমার বাবা আমাকে মেয়ে দিয়েছেন, আমার বাবা আমাকে অসুখ থেকে ভালো করেছেন। এই ধরনের কথাগুলো কিন্তু শিরিকি পর্যায়ের কথা, এগুলো শিরিকি পর্যায়ের কথা। কারণ আপনার বাবা আপনাকে বা আপনার পীর বা আপনার মুর্শিদ আপনাকে ভালো করেননি, আপনার পীর বা আপনার মুর্শিদ বা আপনার বাবার উসিলায় আল্লাহ আপনাকে ভালো করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বাবা আপনাকে মেয়ে দিয়েছে, আপনার বাবা আপনাকে ছেলে দিয়েছে। কি অসুন্দর, কি বিশ্রী কথা না? কথাটা শুনতে কেমন জানি না, একটু চিন্তা করলে কেমন জানি অসুন্দর, খুবই অসুন্দর না। আপনার বাবা আপনাকে ছেলে দেননি, আপনার বাবার উসিলায় আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে। গাউসে পাক পীর নবী দস্তগীর মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় না যে মনে করেন ফুয়েল মানে তেল, বিমানের মধ্যে ফুয়েল বা তেল কি হয়ে গেল, শেষ হয়ে গেল, আল্লাহ চাইলে সেই বিমানটা চালাই নিতে পারেন না? পারেন না? পারে। মনে করুন আমি খাচ্ছি, আমি এক গ্লাস পানি খাচ্ছি, কিন্তু আমার নিয়তটা এত বেশি মজবুত ছিল যে আমার মনে হচ্ছে যে আমি পানি খাবো না, আমি একটু শরবত খাবো। আল্লাহ চাইলে পানির ভিতরে শরবত দিতে পারেন না? পারে না। এই ইমানটা যাদের নাই তারা কিভাবে নিজেকে মুসলমান দাবি করে? সেদিন এক ছেলে আমাকে এসে বললেন যে একজন ব্যক্তি নাকি কোথাও বলেছেন বা লিখেছেন যে হযরত মুশকিল কু শাহাদাত ওয়াফানা ফিল্লাহ বাকাবিল্লাহ শাহ সফি সৈয়দ জিয়াউল হক কেবলা মেজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেল ছাড়া গাড়ি চালিয়েছিলেন। এই কথাটা আপনারা শুনেছেন কখনো? এটা চিকদার হয়েছিল ঘটনাটা। এরকম বর্ষার দিনে যখন ফুয়েল বা তেল ফুরিয়ে যায়, তিনি বললেন পানি ঢেলে দাও, কারণ আল্লাহর হাত, আল্লাহর ওলির হাত তো আল্লাহর হাত হয়েই যায়। সেটা তো আল্লাহ হাদিস শরীফে বলেছেন। এই হাদিসগুলোকে যারা অস্বীকার করে তারাই তো সফকে অস্বীকার করে। যখন ওই হাতে তিনি পানি ঢেলে দিলেন, তার দোয়া আল্লাহর দোয়া, আল্লাহর কাছে যখন তিনি ফরিয়াদ করলেন এগুলোকে তুমি তেল বানিয়ে দাও, আমার বাড়িতে যাওয়া খুব প্রয়োজন, তখন সে গাড়ি চলতে শুরু করেছে। তাহলে এখানে অবিশ্বাস করার কোনো কিছুই নেই, কারণ তারা আল্লাহর মাহবুব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আমার বন্ধুরা কখনো চিন্তিত হবে না, কখনো পেরেশানি হবে না। তাহলে এখানে তেলের জন্য যখন তিনি পেরেশানি হয়েছেন, আল্লাহ তাকে পানি দিয়ে তেলের সাহায্য করেছেন। করতে পারে না? যদি বলা হয় না পারে না, তাহলে সে মুসলমান, সে যত কোরআনের বাণী আওরাক, সে যতই হাদিসের বাণী আওরাক, সে যতই তফসিরের কথা বলুক, সে যতই যুক্তি দলিল দিক না কেন, তবুও সে কাফের। সে কি হবে? কাফের। সম্মানিত হাজির, তাই আল্লাহ বলছেন আমি
অমুখাপেক্ষী। যারা কোনো আমল করে তাতে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে দেয়, আমরা কি কাউকে শরিক করি? যারা মাজার জিয়ারত করেন, যারা মাজারের অনুসারী, যারা পীরের অনুসারী, তারা কি কখনো কারোর সাথে শরিক করে? আল্লাহর সাথে কাউকে শরিক করে না। আমরা বলি তারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহর প্রিয় ভাজন। তারা এত বেশি নফলি ইবাদত করেন, এত বেশি ভালো কাজ করেন, যে ভালো কাজের কারণে, ভালো ইবাদতের কারণে আল্লাহ তাদেরকে স্পেশাল দয়া করেন। এই স্পেশাল দয়া করার কারণে আল্লাহর দরবারকে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হাবিবকে চেনার জন্য, জানার জন্য মানুষ তাদের কাছে ধর্ণা দেয়। ঠিক না বেটি? আচ্ছা ভাই, এই কথাগুলো আর কত হাজারবার বলবো এবং কত হাজারবার এই মূর্খ মানুষগুলোকে জ্ঞান দান করব? কারণ আপনি যতই বলুন না কেন, তাদের আর জ্ঞান হবে না। আপনি যখন আপনার জ্ঞানই নেই, এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলাটাও ভুল। আমি শুধু আপনাদেরকে বলছি, আপনাদের মাধ্যমে জগৎবাসীকে বলছি, দেখুন আমরা সবাই মানুষ, আমরা সবাই, সন্দেহ আছে তো বলুন না, ঠিক না বেঠিক? আমরা সবাই মানুষ। যখনই আমাদের কোনো না কোনো রোগ হয়, আমরা অসুস্থতায় ভুগি, তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার তো আমার জুনিয়র হতে পারে, ডাক্তার আমার সিনিয়র হতে পারে, সে বয়সে ছোট হতে পারে অথবা বয়সে বড় হতে পারে অথবা বয়সে সমবয়সী হতে পারে। যেভাবে হোক না কেন, যেমনই হোক না কেন, আমরা সেই ডাক্তারের শরণাপন্ন হই। তিনি আলেম হোক, পীর হোক, গোস হোক, কুতুব হোক, আবদাল হোক, সে লামাজাহাবি হোক, বদমাইশ হোক, সে কোরআনের অপব্যাখ্যাকারী হোক, যেই হোক না কেন, শয়তান হোক, যখনই তার অসুস্থতা লাগে শরীরের মধ্যে, সে ডাক্তারের কাছে যায়। তখন সেখানে জিজ্ঞেস করলাম, ভাই আপনি ডাক্তারের কাছে এসেছেন কেন? আল্লাহ তো চাইলে আপনাকে ভালো করে দিতে পারে। বলে না, একজন ওসিলা দরকার। ভাই আপনি এখানে ওসিলা মানেন, আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে আপনি ওসিলা মানেন না। এবার কেমন গণ্ড মূর্খ আপনি চিন্তা করে দেখুন। ঠিক না বাঠি? আপনি আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদের দ্বারস্থ হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পর খোলাফায়ে রাশেদিনদের দ্বারস্থ হয়েছেন। খোলাফায়ে রাশেদিনদের পর থেকে যারা কামেল মোকাম্মেল আল্লাহর ওলি, যারা আমাদেরকে সত্য সহজ সরল পথটা দেখানোর জন্য, আল্লাহ কোরআনে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই সহজ সরল পথ, যে পথ দিয়ে তার প্রিয়জনরা চলে গেছেন, যে পথের উপর তার রহমত, যাদের উপর রহমত, তাদেরকে অনুসরণ করার কথা তা আল্লাহ বলেছেন। এই কথাটাকে অস্বীকার করে আপনি যখন কোরআন হাদিস আওরাতে যাবেন, আপনি একজন মৃত্যুক, আপনি হচ্ছেন আজাজিল, আপনার পিছনে আজাজিল, আপনি আজাজিদের আত্মীয় স্বজন হবেন, আপনি কখনো জিব্রাইলের আত্মীয় স্বজন হবেন না, আপনি কখনো মুহাম্মদের আত্মীয় স্বজন হতে পারেন না। তাই আল্লাহ বলছেন মাজার জিয়ারতকারীরা কাউকে শরিক করে না, মাজার জিয়ারতকারীরা কখনো পূজা করে না। যেখানে সূরা ফাতিহা পড়া হয়, আপনি সেখানে যদি পূজা বলেন, যেখানে সূরা ইয়াসিন পড়া হয়, সেখানে যদি আপনি পূজা বলে থাকেন, আপনি বলুন আপনার ফতোয়াতে আপনি কে হন? আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলি না, কারণ তসবপন্থীরা কাউকে কখনো হিয়া করতে পারে না, কারণ তারা একটা কথাই অবিচল, কহর যদি দাওয়া মারে শক্তি দিও সহিবারে, গোলাম যদি সইতে নারী কলঙ্ক তোর নামেতে, বাগ্বিতণ্ডতা পরিহারে, পরদোষ পরিহারে, নিজ দোষ ধ্যানে, জানার আগ্রহে সুদাইনু সুদীজনে, সুদীর ভাষণে পীর যাকে দেখাইবে না এই তিন ধারা, আসিবে না সেই কভু সেই পতহারা। আমরা পতহারা নই, আমাদের ইমাম আছে। আপনাদের অসংখ্য ইমাম, তাই আপনারা পতহারা। আমাদের একজন ইমাম, তাই আমরা পতহারা হতে পারি না। এবার আসুন আরেকখানা লম্বা ঘটনা। যেগুলো আমরা মানুষদেরকে দেখানোর জন্য করে থাকি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই ঘটনাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব, প্রয়োজনে আগামী সপ্তাহে আলোচনা করব।
এই ঘটনাটা আসলে এই হাদিসটা জানাটা খুব দরকার। অনেক বড় হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল আউওয়ালান নাসা ইউকযা ইয়াওমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন ইসতাশহিদা ওয়া উতিয়া বিহি ফাআরাফাহু নি'মাতাহু ফাআরাফাহা ক্বালা ফামা আমিলাত ফিহা ক্বালা কাতালতু ফিকা হাত্তা ইসতুশহিদতু ক্বালা কাযাবতা ওয়ালাকিন্না কাতালাতা লিআন। এই হাদিসখানা আপনারা অনেকবার শুনেছেন, আজকেও শুনুন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রতিজনেরই জররা জররা হিসাব হবে, প্রতিজনেরই জররা জররা হিসাব হবে। স্পেশাল কিছু মানুষ আছে যে যাই বলুক মেহেরবানি করে আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন, আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন। নবীরা আপনাদের মতো নন, ঠিক না বে ঠিক? নবীরা আপনাদের মতো, নবীরা আপনাদের মতো, তাদের হিসাব আমাদের মতো হবে, এটা চিন্তা করাটাও ভুল, এটা চিন্তা করাটাও ভুল। কারণ তাদেরকে কোরআন শরীফের মাধ্যমে স্পষ্ট, আমি সেদিকে যাচ্ছি না, লম্বার পর লম্বা হয়ে যাবে, এগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে। আল্লাহ রব্বুল তাদের রুদেরকে ডাকলেন, বললেন আমি তোমাদেরকে নবুয়ত দেব, হিকমত দেব, হ্যাঁ, এই তোমাদের পরে একজন নবী আসবেন, তার সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয়, তোমাদের নবুয়ত শেষ, তোমাদের প্রোগ্রাম শেষ, তোমরা তার হাতে বায়াত কবুল করবে এবং তাকে সাহায্য করবে। বলেছি কি বলি নাই? বলেছি। তাহলে দেখা যাচ্ছে নবীরা সম্পূর্ণ স্পেশাল। এখন কেউ যদি বলেন জররা জররা হিসাবের মধ্যে নবীদের হিসাব হবে, আপনি বলতে পারেন ভাই আপনার মুখের কোনো ট্যাক্স নেই। আমিও যদি অনেক, এখন আমি কিছু মনে করবেন না, মাঝে মধ্যে এই যে গণ্ডগোল হয়েছে কোটা আন্দোলন নিয়ে, পরবর্তীতে সরকার পতন নিয়ে, আসলে এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। শুধু একটা সম্পর্ক আমার ছিল, সেটা হচ্ছে কোটা আন্দোলন। অর্থাৎ আমিও কোটার পক্ষে ছিলাম না, কারণ এইভাবে কোটা করতে করতে দেখবেন ছেলেরা পড়ালেখাই করছে না। দেখছেন না এখন ছেলেদেরকে আবার ঘরে ঢুকানোটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারা এখন পড়ালেখা আবার মন দিতে পারছে না। মন দিতে গেলেই আবার সেই অতীতের কথাগুলো বসে বসে আলাপ আলোচনা করছেন। এখন দেখুন ইন্টারমিডিয়েট পরীক্ষাটাও কেমন জানি নড়বড় হয়ে গেল। তাই অবশ্যই তাদের অধিকার আদায়ের জন্য আমাদের কাজ করতে হবে, কিন্তু এটাও আপনাদেরকে খেয়াল রাখবেন। এখানে অনেক স্টুডেন্ট দেখছি আমি, আপনারাও খেয়াল রাখবেন পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয়, কারণ পড়ালেখার ক্ষতি হলে আপনারা আমাদেরকে আর সাজাতে পারবেন না। আমরা একদিন মরে যাব, আমাদের মৃত্যু ঘনিয়ে আসছে, কিন্তু আপনারা হচ্ছেন আমাদের দেশের ভবিষ্যৎ। তাই আপনাদের মধ্য থেকে একজন হবে ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন রাষ্ট্রপ্রধান, একজন প্রধানমন্ত্রী। অতএব পড়ালেখার যেন কোনো প্রকার ক্ষতি না হয়। পাশাপাশি আপনারা সেদিকে সবসময় খেয়াল রাখবেন এবং একজন আরেকজনকে সহানুভব, ভালোবাসা এবং সদ্ভাব দেখানোর জন্য চেষ্টা করবেন। এটাই হচ্ছে আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যাক, আমি এই কথাটা এই কারণে বলছি যে আমরা কোনো কাজ মানুষকে দেখানোর জন্য করব না, আমরা করব আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য, জান্নাতের জন্য। বড় করে বলেন, জান্নাতের জন্য? জাহান্নামের ভয়ে না। কাকে ভয় করব? কাকে ভয় করব? ইত্তাকুল্লাহ। কাকে ভয় করব? আরে ভাই, ব্যাক্কেল ভাই, আপনি তসফ মানছেন না। আল্লাহকে ভয় করার আগে কিন্তু আপনি মা বাবাকে ভয় করেছিলেন। আর সৎ ছেলে, ভালো ছেলে, সুন্দর মনের ছেলে, সে এখনও মা বাবাকে ভয় করে, ঠিক না ঠিক? সে এখনও মা বাবাকে ভয় করে। মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, তারা যদি বরদোয়া দিয়ে থাকেন, অভিশাপ দিয়ে থাকেন, সেটা তো আল্লাহ কবুল করবেন। তাইলে মা বাবাকে যেখানে অনুসরণ, মা বাবাকে যেখানে ভয় করাটা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াজিব করেছেন, সেখানে আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন কেমনে? ওলি আল্লাহ তো আমরা সৃষ্টি করিনি, ওলি আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি ভালো করে দেখুন, আপনি মেশকাত শরীফ 11তম খণ্ড বাবু শামওয়ালি আমিনের সে হাদিসখানা দেখবেন। আমি সেদিকে যাচ্ছি না। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালান নাসি ইউকযা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন, সর্বপ্রথম একজন ব্যক্তির বিচার হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জররা জররা হিসাবের জন্য কিন্তু আপনি তৈরি থাকবেন, নবীরা নয়, নবীরা তৈরি থাকবে না।
আমরা আপনারা সাধারণ যারা আমরা মানুষ আছি আমাদেরকে তৈরি থাকতে হবে। তো ইয়ামুল কিয়ামা, কিয়ামতের দিন একজন রজুল একজন মানুষের কি হবে? সাক্ষী হবে। সে কে? সে হবে তুশহিদা, শহীদ। সে কি? শহীদ। অনেকে শহীদ হয়েছেন না? বদরের শহীদ হয়েছেন, উহুদে শহীদ হয়েছেন, কত যুদ্ধে শহীদ হয়েছেন, অথবা এলাকাতে শহীদ হয়েছেন বিভিন্নভাবে। ফাউতিয়া বিহা ফাআরাফাহু নি'মাতাহু ফাআরাফাহা। আল্লাহ তাবারক তাআলা আলাইহি এই শহীদের বিচার করে তাকে যখন সামনে হাজির করা হবে, তাকে তার প্রদত্ত নিয়ামতের কথা জানিয়ে দেওয়া হবে। তোমাকে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, আমি বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, তোমাকে পানি দিয়েছিলাম। ও এখানে একটা কথা বলি, আমি এখানে ওয়াজ করেছি, সেটাও আমার এক ছেলে আমাকে এসে বললেন, তথাকথিত একটা ছোট্ট পিচ্ছি মোল্লা আর কি, নতুন হচ্ছে মনে হয়। আমি একটা ওয়াজ করেছিলাম, সেটা হচ্ছে গদির হোমের আয়াতখানা, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিহি ইলা আখির। আমি সেখানে বলেছি যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই বাণীটা বা এই কথাটা পৌঁছে না দেন, আপনার সমস্ত কিছু বৃথা। কি বৃথা? আপনি যা এনেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সব কিছু বৃথা, মানে আপনি কিছুই প্রচার করলেন না। সে কথাটাকে কাট করে মানুষের সামনে উপস্থাপনা করেছেন। আমি নাকি বলেছি রসুলের সমস্ত আমল বৃথা গেছে। বার করে বলুন নাউজুবিল্লাহ। তো এই ধরনের কথাগুলো, গুজবগুলো আপনারা কী করবেন না, কান দিবেন না। ভালো করে আমার বক্তব্যগুলো সব ইয়াতে আছে, আপনারা জেনে নেবেন। আর দূরের কাছের সবাইকে বলছি, আমি বক্তব্য রাখি বা আমার এই যে ভিডিওটা হচ্ছে, আসলে এগুলো আমি আর দেখার কোনো সুযোগ হয় না, জানারও সুযোগ হয় না। সেখানে আপনারা কোনো প্রশ্ন করলে আমি কখনো উত্তরও দিতে পারবো না। তো তারা যদি আমাকে না বলেন এবং সেখানে কি বলছে না বলছে, আসলে আমি কিছুই জানি না, কারণ এই জানার সুযোগ আমার নেই, যেহেতু আমি এগুলো ইউজ করি না বা ব্যবহার করতে জানিও না। এই জন্য আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন, তাতে আমার কোনো দুঃখ নেই। তো আমি এগুলো পরে ছেলেদের কাছ থেকে শুনলে তারপর কিছু না কিছু বলতে পারি। যেহেতু পুরাটা শুনিনি, তাই পুরাটা বলতে পারবো না। তো এখানে আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের ময়দানে প্রথম যার বিচার হবে তিনি কে হবেন? একজন শহীদ। একজন শহীদ। তাকে আমি তাহলে তাড়াতাড়ি শেষ করে দিই, অনেক রাত হয়ে যাচ্ছে। একজন শহীদকে ডাকা হবে, তাকে তার প্রদত্ত নিয়ামতের কথা জানিয়ে দেওয়া হবে, তার সমস্ত দানের কথা তাকে জানিয়ে দেবে। সে সব কিছু স্বীকার করবে। হ্যাঁ আবার এলাহি, আপনি আমাকে পানি দিয়েছেন, আপনি আমাকে অক্সিজেন দিয়েছেন, আপনি আমাকে খাইয়েছেন, আপনি আমাকে 30, 50, 100 বছর হায়াতে তৈয়বা দান করেছেন। সব কিছু স্বীকার করার পর আল্লাহ তাবারক তাআলা প্রশ্ন করবেন, তুমি প্রাপ্ত প্রদত্ত নিয়ামতের বিনিময়ে দুনিয়াতে কি শুকরিয়া পালন করেছো? তুমি এত কিছু তো নিয়ামত ভক্ষণ করেছো, হ্যাঁ? তুমি আমার পানি খেয়েছো, আমাকে কখনো টাকা দিতে হয়নি। তুমি আমার অক্সিজেন নিয়েছো, আমাকে কোনো টাকা দিতে হয়নি। আমার জমিনে তুমি ঘুরে বেরিয়েছো, আমাকে কোনো টাকা দিতে হয়নি। তাহলে বিনিময়ে তুমি আমাকে কী দিয়েছো? সে তখন বলে উঠবে, হে মহান রব্বুল ইজ্জত, আমি তো তোমার একজন বান্দা, আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত আমি শহীদ পর্যন্ত হয়ে গিয়েছি। আল্লাহ, আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি, আমি যুদ্ধ করেছিলাম, আমি শহীদ হয়েছি। মহান আল্লাহ তাবারক তাআলা বলবেন, তিনি তখন আল্লাহ তাবারক তাআলা বলবেন, তুমি মিথ্যে বলেছ, তুমি মিথ্যে বলেছ। তুমি তো যুদ্ধ করেছিলে এই জন্য যে লোকজন তোমাকে বীর বাহাদুর বলবে, আর তা তো জনগণ তোমাকে বলেছে। তারপর তার ব্যাপারে আদেশ দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? একটু করে চিন্তা করলে বুঝবেন। আসলে আমি যুদ্ধে গিয়েছি মরার জন্য নয়, মারারও জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। আমি যুদ্ধে গিয়েছি কি মানুষকে দেখানোর জন্য, যে আমি আমার বাবার একমাত্র সন্তান, আমি যুদ্ধে যাচ্ছি, আমার জন্য তোমরা সবাই দোয়া করবে, হ্যাঁ করবে, কত কিছু কি। কিন্তু তার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সে কাউকে মারবেও না, সে মরবেও না, সে এমনি যাবে, গিয়ে কোনো মতে যুদ্ধে অংশগ্রহণ করে পালিয়ে চলে আসবে। বাঁচলে গাজী, মরলে শহীদ। সে
শহীদ হওয়ার চিন্তা করে সেখানে যায়নি। তো সেই নিয়তটা কিন্তু পৃথিবীর জমিনে কেউ জানে? কে জানে? কে জানে? বিচার করনেওয়ালা যিনি পাঠিয়েছেন, যার নিয়ামত খেয়েছেন, তিনি সব কিছু জানেন। তখন তাকে আগে ডাকা হবে। তাহলে দেখা যাচ্ছে বেনামাজিকে আগে ডাকা হবে না, আগে ডাকা হবে শহীদদেরকে। তাহলে শহীদদেরকে নিয়েও আমাদের অনেক প্রশ্ন এখন এই হাদিস দ্বারা কি হয়ে যায়, অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়। প্রত্যেক শহীদ কি আসলে শহীদ? এটা ৭১-এর শহীদের কথাও বলবো, ৫২-এর শহীদের কথা বলবো, কত শহীদের কথা আসবে। এখন সত্যকার কথা বলতে গেলে আবার আমাকে কাফের ডাকা হবে। এখন কোন শহীদ, কে শহীদ, সত্যিকার কোন শহীদ হয়েছেন কে জানে? আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তাই এখানে দেখা যাচ্ছে ওই শহীদকে ডাকা হবে। শহীদ বলবে, তা আচ্ছা বলো, তা আমার এত নিয়ামত খাওয়ার পর তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, হ্যাঁ কী করেছি মানে আমি যুদ্ধে গিয়েছিলাম, ভারত বনাম বাংলাদেশের যুদ্ধের মধ্যে আমি তোমার জন্য শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন, মিয়া এখানেও মিথ্যা কথা বলো, তুমি আমার জন্য শহীদ হওনি, তুমি মানুষকে দেখানোর জন্য শহীদ হয়ে গিয়েছিলে। আসলে তোমার তো শহীদ হওয়ার নিয়ত ছিল না, ভুলে বুলেট চলে এসেছে, তুমি মারা গিয়েছো। যেহেতু তোমার নিয়ত আমার জন্য ছিল না, তাই গো টু দ্য জেল, তুমি জাহান্নামে যাও। সর্বপ্রথম যাদের ফয়সালা শোনানো হবে তাদের অন্যতম একজন হচ্ছেন জ্ঞানী বা আলিম ব্যক্তি। এই আপনারা নন, আমাদের কথা বলছি। মাশাআল্লাহ, আসুন না এখন আমাদের কথা কি বলা হচ্ছে সেটা একটু শুনে নিই। এরপর যাকে ডাকা হবে সে কে? জ্ঞানী ব্যক্তি, মহাজ্ঞানী। কয়টা সার্টিফিকেট? একটা দুইটা নয়, আমার ডক্টরেট আছে, আমি ডক্টর, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির। আর কিছু বললে আবার বলবো আমাদেরকে হিট করছে। কাউকে হিট করে বলছি না, যেই যেখান থেকে আসুন না কেন। মনে করেন আমি সুবহানিয়া আলিয়া মাদ্রাসা থেকে পাশ করেছি, এখন কেউ যদি বলেন আবুল মাকসুম মোহাম্মদ মুতাসিম বিল্লাহ সুবহানি, অসুবিধা আছে? কারণ একজন কেউ যদি জামিয়া থেকে পাশ করেন তাকে বলা, আল জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে, তাকে বলা হয় হ্যাঁ রফিক আহমদ জামি। জিজ্ঞেস করলাম, ভাই তুমি জামি কেন হলা? বললাম আমি জামিয়া থেকে পাশ করেছি, আমি জামি হয়েছি। আমাকে জিজ্ঞেস করলাম, আমি বলবো আমি সুবহানি। যদি বলে তুমি সুবহানি মানে নাউজুবিল্লাহি মিন যালিক, এই কথাটা বললে কাফের হয়ে যাবে। বললাম কেন ভাই, আমি সুবহানিয়া থেকে পাশ করেছি তাই সুবহানি লিখছি। আর কেউ আজহার থেকে পাশ করে বলছেন আমি আজহারি, কেউ মদিনা থেকে পাশ করে বলেন আমি মাদানি। হ্যাঁ, এখন এই জ্ঞানীদের উদ্দেশ্যে কিছু বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস খানে এনেছেন রাওয়াহুল মুসলিমুন, মুসলিম শরীফ থেকে। তো দেখা যাক সেখানে জ্ঞানীদের সম্পর্কে কি বলে। সর্বপ্রথম যাদের ফয়সালা শোনানো হবে তাদের অন্যতম একজন হচ্ছেন জ্ঞানী বা আলিম ব্যক্তি, যিনি জ্ঞান শিক্ষা করেছেন, শিক্ষা দিয়েছেন এবং কোরআন পাঠ করেছেন। উরি বাবা, শুধু জ্ঞানী নয়, কোরআনও পাঠ করেছেন। ওখানে বুখারীর কথা কিন্তু লেখা হয়নি, আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি। যারা খতমে বুখারীও পড়েছেন তাদেরকেও সেখানে ডাকা হবে। তাকে আদালতে উপস্থিত করে আল্লাহ, মহান আল্লাহ তার প্রতি প্রদত্ত নিয়ামত রাজির স্মরণ করিয়ে দিবেন। বলবেন তোমরা তো 40,000 50,000 টাকা দিয়ে বুখারী পড়েছো, 150 টাকা দিয়ে কোরআন খতম করেছো, মাশাআল্লাহ মানুষের ঘরে এত বড় বড় রান দিয়ে ভাত খেয়েছিলে, তোমরা জ্ঞানী ছিলে, মহাজ্ঞানী ছিলে, মাদ্রাসায় পড়েছো, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বলে তোমরা কোরআনের হাদিসের আয়াত বলেছিলে। হ্যাঁ, ক্বালা রাসূল ক্বালাল্লাহু তাআলা আজ্জা ওয়াজাল্লা বলে কোরআন শুরু করেছিলে। আসুন বাবা একটু কাঠগড়ায় দাঁড়ান তো দেখি। ওমা, আমরা মহাজ্ঞানী, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আমরা সুবহানি, আমরা কি আজহারি, আমরা কি বলেছিলাম, আমরা জামি, আমরা কেন কাঠগড়ায় দাঁড়াবো? বলে একটু দাঁড়ান না দেখি। বলো তো আমার নিয়ামত কি কি খেয়েছো, মনে আছে তোমার? এই যে বর্ষাকালে আমি পানি দিয়েছি, মাশাআল্লাহ, তুমি ক্ষেত খামার করেছিলে। আমি শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস দিয়েছিলাম, তুমি শীতলতা অবলম্বন করেছিলে, অনুভব করেছিলে। গরমকালে দক্ষিণে হাওয়া দিয়েছিলাম, তুমি শীতলতা অনুভব করেছিলে। আমি তোমাকে আরামের বিছানা করে দিয়েছিলাম, মনে আছে তোমার? মনে আছে? ওমা মহাজ্ঞানী, মনে থাকবে না কেন? হ্যাঁ, সব মনে আছে। আমি 2000 টাকা দিয়ে বুখারী পড়েছি না, ওখানে তো সব লেখা ছিল। 1 পৃষ্ঠা পড়ে আর 2 পৃষ্ঠা না পড়ি, যাই হবো, একটা তো পড়েছি তো। যাক, তো তিনি জবাব বললাম আমি ইলম জ্ঞান শিক্ষা করেছি। তো এইটা আমার কথাগুলো বলছে দেখছি। তা জনগণকে শিক্ষা দিয়েছি, আমি পড়েছি না, শুধু শিক্ষাও দিয়েছি। মাশাআল্লাহ, কি শিখিয়েছি কে জানে। এবং আপনার সন্তুষ্টির লক্ষ্যে কোরআন পাঠ করেছি। কিন্তু বুখারীর কথা লিখে নেই কেন?
আপনার সন্তুষ্টির জন্য কোরআন বুখারী পড়েছি। তো কি হয়েছে? তা শুনে মহান আল্লাহ বলেন, তুমি মিথ্যা বলছো। হ্যাঁ 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 হ্যাঁ, কি মিথ্যা বলছে? আলেম ওলামারা বলছে মিথ্যা বলে, কথাগুলো কিন্তু আল্লাহ বলছেন, আমি বলছি না। তো তুমি মিথ্যা বলছো। তুমি জ্ঞান অর্জন করেছিলে, তোমাকে যেন আলিম বলা হয়, জ্ঞানী বলা হয়। তুমি আল্লাহর জন্য জ্ঞান অর্জন করনি, তুমি আল্লাহকে চেনার জন্য জ্ঞান অর্জন করনি, তুমি মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য জুব্বাল খেল্লা দাড়ি পাগড়ি পরে তোমাকে সবাই যেন আলেম বলে, আলেম হওয়ার জন্য তুমি জ্ঞান অর্জন করেছিলে। কোরআন পাঠ করেছিলে, তোমাকে যেন কারি বলা হয়। তুমি শুদ্ধভাবে কোরআন পড়েছিলে কারি হওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মামা কি সুন্দর গলা, ওরে বাবা কি সুন্দর আওয়াজ, এগুলো শোনার জন্য। আর তোমার এসব বলা হয়ে গেছে। তোমাকে কেউ মুফতি বলে, তোমাকে কি বলে, গ্র্যান্ড মুফতি বলা হচ্ছে না? আমাদের হুজুর গ্র্যান্ড মুফতি, ইনি মুফতি আজম মুহাদ্দিস আউয়াল বলা হচ্ছে না? বলা হয়ে গেছে। অতএব তুমি আমার কাছ থেকে আর কিছু পাওয়ার আশা করো না। তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ আমার এখন উপায় কি? অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়, তাকে শুধুমাত্র টেনে নয়, আসুন স্যার, আমাদেরকে তো হ্যান্ডকাপ পরিয়ে কোথায় নিয়ে যায় পুলিশ, ভদ্রতার সহিত কোথায় নিয়ে যায়? ভ্যান গাড়িতে তোলে। কারণ আহামরি কোনো গুনাহ করিনি তো। মিথ্যা বলে বুখারী পড়েছি, মিথ্যা বলে কোরআন পড়েছি, মিথ্যা বলে ওয়াজ করেছি, এটা তো আর খুন করিনি, চুরি করিনি। চুরি যার করেছি সে ধরবে কখন? যখন যাব তখন। আমরা এই টুকটাক 2-4খানা মিথ্যা কথার বলার কারণে পুলিশ আমাদেরকে হ্যান্ডকাপ পরাবে, বলেন হুজুর আপনি তো ভুল বলেছেন, এই জন্য একজন কেস করেছে, আপনাকে এখন ভ্যান গাড়ি তুলতে হবে, আপনি চলুন আমরা একটু নিয়ে আপনারে ওই ইয়াতে নিয়ে যাই, একটু আমাদের শ্রী ঘরে নিয়ে যাব, সেখানে কয়েকদিন থাকবেন, আবার ছেড়ে দেব, ঠিক না? আর আল্লাহ বলছেন এদেরকে কাল কিয়ামতের ময়দানে ব্যাপারে নির্দেশ দেওয়া, তাদেরকে টেনে হেঁচড়ে কুকুরের মতো টেনে হেঁচড়ে অধমুখে জাহান্নামে নিক্ষেপ করা হয়। তাহলে পীর, আমি আগে পীরদেরকে বলবো, বাবারা, পীর বাবারা সাবধান হয়ে যান, ভণ্ডামি ছেড়ে দিয়ে সত্য পথে চলে আসুন, জানার পথে চলে আসুন, ঐক্যবদ্ধ হন জ্ঞান অর্জন করার জন্য, তসওয়ুফ শিখার জন্য, সাধনা শেখার জন্য। নিজে সাধনা জানেন না, আরেকজনকে সাধনা শিখানোর চেষ্টাও করবেন না, সেটাও হবে লোক দেখানো। সেটা কি হবে? তাই বলা হয় সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই, করলে সাধন লোক দেখাইয়া মাওলা রাজি নাই, সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা। এই যে এখানে যদি কোনো প্রকার রিয়া থাকে, আমারই কি অবস্থা? আপনারা সবাই জান্নাতে যাবেন, আমার টেনে হিস্ট্রি কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। তাই লোক দেখানো কোনো কাজ করার প্রয়োজন আমাদের নাই। আমরা যাহা জানি তাহাই বলবো, যাহা করি তাহাই করব, এবং সবটাই করব আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য। এখানে আমাদের অন্য কোনো পীরগিরি টিরগিরিগুলো কোনো প্রয়োজন নাই। তুমি মাজার ভেঙে দিতে চাচ্ছ, মাজার ভেঙে দাও, মাজার ভেঙে দাও। তো তোমাকে ভাঙবে কে? তুমি যে আরেকজনের ক্ষতি করেছ, তোমার বিচার করবে কে? মাজারটা তো তুমি তৈরি করনি, তুমি কেমনে সেটা ভাঙবা? তুমি বলছো সেখানে শিরিক হচ্ছে, আগে তোমাকে প্রমাণ করে দিতে হবে শিরিক কাকে বলে। তুমি বলছো সেখানে শিয়ারা আছে, তোমাকে প্রমাণ করে দিতে হবে শিয়া কাকে বলে, প্রমাণ করে দিতে হবে কাফের কাকে বলে, প্রমাণ করে দিতে হবে সুন্নি কাকে বলে, ঠিক না? প্রত্যেকটা প্রমাণ হওয়ার পরে কি হয়? বুলডোজার দিয়ে ভেঙে দাও, কোনো উপায়, কোনো অসুবিধা নাই। তুমি চোরাগুপ্তা যুদ্ধে হামলা চালাও, তাহলে তুমি কাপুরুষ। তুমি কি কাপুরুষ? কাপুরুষের সাথে আমরা কখনো যুদ্ধ করতে জানি না, সম্মুখ যুদ্ধ করতে শিখেছি। বদরের যুদ্ধে আমরা সম্মুখ যুদ্ধ করেছি, উহুদের যুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছি, হ্যাঁ, হুনাইনের যুদ্ধে আমরা সম্মুখ যুদ্ধ করেছি। পরিশেষে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে সম্মুখ যুদ্ধ করেছে, কারণ সম্মুখ যুদ্ধের আগে তোমাকে প্রমাণ করে দিতে হবে, ঠিক নয় কি? অবশ্যই অবশ্যই তোমাকে প্রমাণ করে দিতে হবে। আর যদি তুমি কোরআন হাদিস আজমাকিয়াস বুঝতে পারো, তাহলে বুঝিয়ে দাও যে আল্লাহর ওলিরা সত্য। কারামাতে ওলি আল্লাহি হাক্কুন, আল্লাহর ওলির কারামত যদি সত্য হয়, তাহলে ওলি আল্লাহ
সত্য। আর ওলি আল্লাহর রওজা জিয়ারত করা কখনো পূজা হতে পারে না। সেখানে মোমবাতি জ্বালায়, জাল হক তুমি দেখতে পারো, যেটা সুন্নিরা লিখেছেন। আর জনৈক সুন্নি বলছেন তিনি মাজারপন্থী সুন্নি নয়। আমরাও তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমাদের নাই। তোমার মতো ব্যক্তিকে আমরা হাতেও গুনি না, আমরা তোমার কথা মনেও রাখি না, কখনো রেখেছি বলে মনেও পড়ছে না। তোমাকে চেনারও কোনো দরকার আমাদের নাই, মানুষের কাছে চিনিয়ে দেওয়ারও কোনো দরকার নাই। তোমাকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখুক। কিন্তু সত্য কথাটা জাল হক কিতাবের মধ্যে ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন। তুমি দেখো ফতোয়া আফ্রিকির মধ্যে আহমদ রেজা খান ফাজলে ব্রেলভি লিখে গেছেন। অসংখ্য কথা কোরআনের মসজিদের মধ্যে ইমারতের কথা লিখে গিয়েছেন। তোমরা খুঁজে পাচ্ছ না, সেটা তোমার পোড়া কপাল। কারণ তুমি লেখাপড়া করেছো, মানুষ তোমাকে আলেম বলার জন্য। আমরা তোমাকে বড় আলেম বলি, তোমাকে বড় জ্ঞানী বলে থাকি। একদিন সময় আসবে বন্ধু, তোমাকে টেনে হেঁচড়ে কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নাম। এইভাবে সর্বপ্রথম তাদের ব্যাপারে ফয়সালা শোনানো হবে, তাদের শোনানো হবে। তাদের অন্যতম একজন হবে ব্যক্তি যাকে মহান আল্লাহ সম্পদের প্রাচুর্য দান করেছেন। হ্যাঁ, এখানে দেখছেন তো দয়াল বাবা কি বাবা বলছেন না, অনেক টাকার মালিক। কি নাম ওনাকে? আমাদের বর্তমান ধরা খেয়েছেন কিছুদিন আগে। যাক, আমার নাম জানার তো দরকার ভাই, আমি কোনো রাজনীতি করি না। তো শুনেছি তিনি নাকি অনেক টাকার মালিক, কোটি 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 টাকা। এবং আমিও তার কাছ থেকে টাকা পাবো, জানেন সেটা? আমরা সবাই তার কাছ থেকে টাকা পাবো। তিনি অনেক হাজার টাকা ঋণ করেছেন বাংলাদেশ থেকে, সেগুলো এখনও শোধ করেননি। তিনি ঋণ খেলাফের একজন। তাহলে এই দয়াল বাবাকে ধরবেন, এ প্রাচুর্যের টাকা। আমরা তো অধিকাংশ পীররাও তো দয়াল বাবার মতো টাকা দিয়ে মানুষ কেনা বিক্রয় করি। আমরা মহিষ কিনে ওরস করি, আমরা ভাড়া মহিষ এনে মানুষকে দেখানোর জন্য ওরস করছি না? করছি তো। তো ওনাদের চাইতে আমরা কোনো অংশে কম কই? আমরাও কোনো অংশে কম নই। যাক, এখন সেখানে আসছি না। তিনি বলছেন যাকে ধন প্রাচুর্য দেওয়া হয়েছে তাকে ডাকা হবে, তিনি সবার সামনে আসবেন, তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়ামতগুলোর জানিয়ে দেবেন, তোমাকে এই আমি নিয়ামত দিয়েছেন। সেও বলবে হ্যাঁ, আমি তো আপনার নিয়ামত দিয়েছি এবং আপনার সবচেয়ে পছন্দ রকম কাজগুলো আমি করেছি। আমি মানুষের সদকা দিয়েছি, জাকাত দিয়েছি, দেশের জন্য কাজ করেছি। আল্লাহ বলবেন তুমি তো এখানেও মিথ্যা বলছো। আল্লাহর সামনেও সে মিথ্যা বলবে। এখানে যে মিথ্যাবাদী সে ওখানেও মিথ্যাবাদী, এ কথাটা খেয়াল রাখবেন। তাই আসুন আজকের এই পবিত্র দিন, পবিত্র সময়, আজকে জুমার রাত্রিতে আমরা আগে একটা জিনিস একটা আল্লাহর হুকুমকে আমল করি। সেটা হচ্ছে আমরা আজ থেকে 1 বছর, কয় বছর? 365 দিন চেষ্টা করে যাব আমরা মিথ্যা বলবো না। আমরা আল্লাহর জন্য যাই করব, বেয়াদবি মাফ করেন, পায়খানা করতে যাচ্ছেন, প্রস্রাব করতে যাচ্ছেন, আপনি পায়খানায় যাওয়ার সময় বাম পাখানা দিয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটাও আল্লাহর জন্য করছি, এটাও আল্লাহর জন্য করছি। গোসল করতে যাবেন, গোসল করার আগে আপনি উজু করে নেন, আল্লাহর জন্য করছি না। আপনি ফরজ, আপনার তো সবাই তো আপনার বিয়ে করেছেন, বিয়ে করেননি, আপনি ফরজ গোসলের নিয়ত করবেন না, আপনি উজুর নিয়ত করুন, আমরা আল্লাহর জন্য করছি। কেউ যদি বলে ভাই জান্নাতে যাবি, আপনি বললেন জান্নাতে যাওয়ার দরকার আমার, আমি জান্নাতের মালিকের কাছে যেতে চাই, জান্নাতের মালিকের কাছে যেতে চাই। তাই আপনাকে টাকা দিয়েছে, আপনি সেই টাকা, সে প্রাচুর্য, সে যা তৌফিক আপনাকে দিয়েছে সেগুলো আল্লাহর জন্য আপনি বিতরণ করবেন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত। আজকের আমাদের তকরির, আমাদের বক্তব্য জনগণকেও জানাচ্ছি, যারা দূর দূরান্তে শুনছেন আপনাদেরকেও বলছি, আমাদের নিজেদেরকে বলছি, এখানে আপনাদেরকে উদ্দেশ্যে বলবো। আর আমি আমার মতো চলবো তা হতে পারে না। লিমা তাকুলু মা লা তাফআলুন, তুমি যাহা করো না তাহা মানুষকে বলতে পারো না। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব আল্লাহকে রাজি করার জন্য। একজন পীর মানি তিনি যা ইচ্ছা তাই করবেন, আর মুরিদ মানি তিনি যা বলবেন তাই করবেন, তা হতে পারে না। কোরআনের নিয়ম সকলের জন্য সমান। তাই আমরা এখনও সবাই মুসলমানের মধ্যে রয়েছি, আমরা আমানু হতে পারি না, আমরা মুমিন হতে পারিনি, আমরা মুত্তাকি হতে পারিনি, মুহসিনিন হতে পারিনি। আমরা মনুষ্য জাতি থেকে, নাস থেকে মাত্র কি হয়েছি? মুসলমান হয়েছি। আমাদেরকে আমানুর পথে যেতে হবে, আমাদেরকে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। এই ধরনের পথগুলো যিনি দেখান তিনি হচ্ছেন মুর্শিদ। তিনি কি?
মুর্শিদ, এই জন্য তাকে মানি, তার জিয়ারত করে থাকি। তার জিয়ারত করতে মন শান্তি লাভ করে, আত্মা তৃপ্তি লাভ করে। তাই সম্মানিত উপস্থিতি, এই হাদিসখানাকে একটু আমি আমার ভাষায় বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জত যখন জর্রা জর্রা হিসাব নেবেন, তখন সর্বপ্রথম শহীদকে ডেকে বলবেন, তুমি তো শহীদ হয়েছিলে, আমি তো তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? তিনি সব কিছু বলবেন, আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, এক পর্যায়ে গিয়ে তোমার ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য আমি শহীদ হয়েছি। ওই যে বললাম, তার নিয়তের মধ্যে হেরফের ছিল। সে আসলে মৃত্যুর জন্য বা মারার জন্য যায়নি, সে চেয়েছিল কোনো মতে গা ঢাকা দিয়ে বেঁচে যাবে, ফিরে আসলে সবাই তাকে গাজী বলবে, সে যুদ্ধের ময়দানে গিয়েছে এই কথা বলবে। কিন্তু আল্লাহর কি মহিমার শান ঠিক জানা নেই। এক পুলিশের বুলেট এসে কোথায় পড়লো? ওই ছেলেটার গায়ে পড়লো, সে মারা গেল। সবাই তাকে শহীদ বলে বিছানায় এনে শুয়ে দিল, তাকে ওই কাপড়ে তাকে কাফন করা হলো। এখন আল্লাহর দরবারে যখন আমাদেরকে সহ দাঁড় করানো হবে, আমরা দেখব ওরে বাবা সম্পদ বিল্লাহ সাহেব শহীদ হয়েছেন। আপনারা আমাকে দেখে প্রাউড ফিল করবেন, খুশি হবেন, আমাদের পীরে মুর্শিদ কী হয়েছে? শহীদ হয়েছে। আল্লাহ বলবেন, এই মেয়ে, ওই মেয়েরা আগে ডাকো, আমারে ডাকা হবে। যখন আমাকে ডাকবে আমি বলবো, আল্লাহ আমি শহীদ হয়েছে। আল্লাহ বলবেন, তুমি তো শহীদ হওনি, তুমি তো শহীদ হওয়ার কি করেছো? ভং করেছো, তোমার নিয়ত তো শহীদ ছিল। 2 নম্বর, ওই যে বললাম আলেম ওলামা, তাদেরকে ডাকা। ওখানে পীর মাশায়েখও আছেন, জ্ঞানী পীর মাশায়েখ, এই আমার মতো যারা তকরির করছেন মানুষকে দেখানোর জন্য, মুরিদান বাড়ানোর জন্য, 2টি মহিষ বাড়ানোর জন্য, 2টা টাকা বাড়ানোর জন্য, তাদেরকে ডাকা হবে। জিজ্ঞেস করা হবে, তুমি কেন জ্ঞান অর্জন করেছিলে? তা আমার নিয়ামত তো তুমিও ভক্ষণ করেছিলে। আমিও তাও স্বীকার করে বলবো, আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য করেছিলাম, ওয়াজ করেছিলাম, তস্করা মাহফিল করেছিলাম। আল্লাহ বলবে, মিয়া এখানেও ভণ্ডামি করিস, আমার সাথেও মিথ্যা কথা বলিস। তুই বুখারী পড়েছিলি, আমি বুখারীর কথা বলেছিলাম। তুই কোরআন শরীফ পড়েছিলি 150 টাকা দিয়ে, আমি 150 টাকা দিয়ে কোরআন পড়ার কথা বলেছিলাম। বাস আল্লাহ বলবে, যাও, ওদেরকে তো সসম্মানে নিয়েছি, আর তোমাকে নিতে হবে কানের লতি ধরে। 3 নম্বর, মহা সম্পদশালী যারা, অডেল সম্পত্তির মালিকদেরকে ডাকা হবে। তোমরা কি করেছিলে? আমরা জাকাত দিয়েছিলাম, হ্যান করেছিলাম, ত্যান করেছিলাম। মিয়া তুমি তোমার রাজনৈতিক স্বার্থের জন্য টাকা দিয়েছিলে, তোমার নিজেকে হেফাজত করার জন্য, ব্যবসার মধ্যে আরও 1 টাকার বিনিময়ে 20 টাকা আসার জন্য তুমি সিন্ডিকেটের মাধ্যমে চিনির দাম বাড়িয়ে, টিনের দাম বাড়িয়ে, রসুনের দাম বাড়িয়ে তুমি তো তোমার আখের গুছিয়েছিলে। আমার বান্দার কোনো খেদমত তুমি করনি, আমার বান্দারা না খেয়েছিল, কষ্টের মধ্যে ছিল। যাও, তোমাকে কিভাবে নিয়ে যাব? তোমাকে ব্যত্যাঘাত করে নিয়ে যাব। তাই আসুন, আমরা মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য আমরা মুখলেসিন খালেস নিয়তে প্রত্যেকটা কাজ আমরা করব। আমাদের মধ্যে যেন কারো নাম রিয়া না থাকে। আমরা যে কাজ করব, আমরা পড়ালেখা করছি কেন? আল্লাহ এবং আল্লাহ রসুলকে জানার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শিত হয়ে হাসনাইনে করিমাইনের আদর্শিত হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনি ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।